কোন মাছ এটা? যা, যাত্রা এটা। এখন সেটা খবর ভালো শুনি খোঁজ খবর নাই ভালো তো এমনি 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 বুঝি না লাগবে এলা যে হলো ওদের ফোন হাতে চালু আছে। আরে বস এটা বলছ না এগুলো তারা পরে বলা মনে হয় যে
দিনের পরে দিন
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওস্তাদ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ভালো আছেন। আহ, আলহামদুলিল্লাহ। জি আয় বসে আজকে 9:30 না রাতের ছিল। জি 15টার কাছাকাছি আমরা একটু আগেই আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে। আহ, তো আমাদের আজকের আলোচনা হবে সলাতুদ দুহা ও আকাল্লুহা আরবাউন, এখান থেকে আমাদের কিতাবে 135 নম্বর পৃষ্ঠা। নাসিরউদ্দিন সাহেব, আপনার মাহমুদিয়া কত নম্বর পৃষ্ঠা? 119 ওস্তাদ জি, 119। 119। জি, আর হেরা জি ওস্তাদ জি। মাকতাবাতুল হেরা কারো যদি জানা থাকে। ও আচ্ছা, তো আমরা ওই যে সলাতুদ দোহা ও আকাল্লুহা আর বাউন, চাষতের নামাজ, অর্থাৎ যে সকল নামাজ মুস্তাহাব, এই সমস্ত নামাজের বর্ণনা দিচ্ছেন। ও সলাতুদ দোহা, চাষতের নামাজ, ও আকাল্লুহা আর বাউন ও আক্তারুহা তিনতা আশারা রাকাতান, সর্বনিম্ন হইল 4 রাকাত এবং সর্বাধিক পরিমাণ হইল 12 রাকাত। 2 রাকাতও পড়া যায়। একটা হলো এশরাকের নামাজ আর একটা হলো চাশতের নামাজ, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। চাশতের নামাজ যেটা সাধারণত এই 9টা 10টার দিকে পড়া হয়, আর এই এশরাকের নামাজ যেটা সূর্য ওঠার পর 15-20 মিনিট পর যেটা পড়া হয় ওইটা হইলো এশরাকের নামাজ। আর চাশতের নামাজ যেটা হইলো 9টা 10টা 11টা এই সময় যে নামাজটা আদায় করা হয়। ওয়াসলাতুল হাজাতি ওয়াসলাতুল ইস্তিখারা, এমনিভাবে সলাতুল হাজত, অর্থাৎ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে আসে তখন এর জন্য যে নামাজটা পড়া হয়, কোনো গুরুত্বপূর্ণ কাজের সমাধান এর জন্য যে নামাজটা পড়া হয় এটাকে সলাতুল হাজত বলা হয়। আর এই নামাজটা এটা মুস্তাহাব একটা নামাজ। ওয়াসলাতুল ইস্তিখারা, আর যখন কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সম্মুখীন হয় কিন্তু কোনটা তার জন্য কল্যাণকর সেভাবে সে সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম না হয়, তখন ওই ইস্তেখারা করা হয়, আল্লাহর সঙ্গে পরামর্শ করা হয়। তো সেই হিসেবে এই নামাজটাকে সালাতুল ইস্তেখারা বলা হয়। ওয়া সালাতুল ইস্তেখারা কামা ফি শারহি মুনিয়াতিল মুসাল্লি, সালাতুল ইস্তেখারা এটাও নফল নামাজ, যেমনটি এই শারহে মুনিয়াতুল মুসাল্লি এই কিতাবের মধ্যে আছে। ওয়া তামামুহা মাআল কালাম আলা সালাতির রাগাইব, এমনি একটা কইরি বাড়ি। ওয়া তামামুহা মাআল কালাম, তো এর বিস্তারিত বিবরণ, ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলা সালাতির রাগাইব, ফজিলতপূর্ণ নামাজের ক্ষেত্রে। এখানে সালাতুর রাগাইব বলতে রজব মাসের প্রথম জুমার রাতে যে নামাজ পড়া হয়, রজব মাসের জুমার রাতে যে নামাজ পড়া হয় ওই নামাজের কথা বলা হইতেছে, যেটার কোনো অস্তিত্ব নাই। আপনারা মুফতি সাহেব যদি এভাবে জিজ্ঞেস করা হয় যে রজব মাসে বিশেষ ফজিলতপূর্ণ কোনো নামাজ আছে কিনা, যেটাকে ওই যে সালাতুর রাগাইব বলা হয়, যে নামাজটা রজব মাসের প্রথম জুমার রাতে পড়া হয়, তো এটা 480 হিজরিতে এটার সূচনা হয়। এর আগে এটার কোনো অস্তিত্ব ছিল না। সুতরাং উলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন। এমনি ভাবে শাবানের যে 15 তারিখের রাত, এই রাতেও কিন্তু দলবদ্ধভাবে পড়ার, জামাতের সাথে পড়ার কোনো নামাজ নাই। এই যে আমরা দলবদ্ধভাবে মসজিদে আমরা শরিক হই বা এবাদতের মধ্যে আমরা সময় অতিবাহিত করি, এনফেরাদিভাবে যদি কেউ পড়ে
অথবা এটাকে যদি জরুরি কেউ মনে না করে তাহলে এনফেরাদিভাবে পড়ার সুযোগ আছে। কিন্তু এই লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের যে নামাজ, এখানেও কিন্তু অন্যান্য রাতে যে নফল নামাজ যেভাবে পড়া হয়, এই শবে বরাতেও ওইভাবেই পড়া হবে। তো শবে বরাতের জন্য সুনির্দিষ্ট কোনো নামাজ নাই। আচ্ছা, ওয়ালাইলাতুল বারাআতি মাযকুরাতুন ফীহি, এমনিভাবে সেখানে এই লাইলাতুল বারাআত এটাও ওইখানে উল্লেখ আছে, অর্থাৎ লাইলাতুল বারাআতে আপনি অধিক হারে ইবাদত করবেন, নামাজ পড়বেন, এটাও প্রশংসনীয় কাজ। লিবিনি আমিরিল হাজ আল হাম্বলি, যে কিতাবটা ওই ইবনে আমিরিল হাজ আল হাম্বলি তিনি লিখেছেন, ওই কিতাবের মধ্যে এই নামাজগুলোর কথা উল্লেখ আছে। যাবিতুন ফীমা ইদা আয়্যানা ওয়া আখতা ফীমা লা ইউশতারাতু আত-তা'য়িন লাহু লা ইয়াদুররু কাতা'য়িনি মাকানিস সালাত ওয়া জামানিহা ওয়া আদাদির রাকাত। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি আলোচনা করতেছেন, সেটা হলো যে যেসব বিষয়ের ক্ষেত্রে ইবাদত এর কোনো অংশ যেটা নির্ধারণ করা এটা জরুরি না, এমন কোনো বিষয় নির্ধারণ করার ক্ষেত্রে যদি ব্যক্তি ভুল করে ফেলে তাহলে ভুলের কারণে কোনো সমস্যা হবে না। অর্থাৎ যেই জিনিস নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা আবশ্যক না, এমন জিনিস নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করার ক্ষেত্রে সে যদি ভুল করে ফেলে তাহলে এটার কারণে তার ইবাদতের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এই মূলনীতির উপরে ভিত্তি করে অনেকগুলো মাসলা এখানে উল্লেখ করা হবে। আবার বলতেছি মূলনীতিটা, যে সমস্ত জিনিস নিয়তের মাধ্যমে নির্ধারণ করা আবশ্যক না, এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি নিয়তের মাধ্যমে নির্ধারণ করতে গিয়ে যদি ভুল করে ফেলে তাহলে এই ভুলের কারণে কোনো সমস্যা হবে না। যেমন মনে করেন এই নামাজ পড়তেছি, নামাজ পড়ার সময় আমি কোন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছি, আমি নিয়তের মাধ্যমে যদি এটাকেও নির্দিষ্ট করি যে মসজিদে নামাজ পড়তেছি, দোকানে নামাজ পড়তেছি, অথবা নামাজের যে রাকাত এগুলো যে নির্দিষ্ট করি, তো এগুলো কিন্তু জরুরি না। নামাজ পড়ার জন্য নামাজের স্থান নির্ধারণ করা অথবা তার রাকাত তো নির্দিষ্ট বলা, এই ইমামের পিছনে এই কথাটাও তো জরুরি না। এই এটা ইমাম এটা আসতেছে, এটা আসতেছে সামনে। হযরত একটু অপেক্ষা করেন, এটা আসতেছে। তো এই জায়গায় অথবা এত রাকাত নামাজ পড়তেছি, এগুলো কোনো জরুরি বিষয় না। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার ক্ষেত্রে এই নামাজের স্থান নির্ধারণ করার ক্ষেত্রে ভুল করে অথবা রাকাত বলতে গিয়ে যদি ভুল করে তাহলে সেই ক্ষেত্রে এতে কোনো সমস্যা হবে না, তার নামাজ সহি হয়ে যাবে। তো যাবিতুন ফীমা ইদা আয়্যানা ওয়া আখতা ফীমা লা ইউশতারাতু আত-তা'য়িন লাহু, তো বলা হইতেছে যে যেই ক্ষেত্রে ব্যক্তি নির্ধারণ করলো ও আখতা, এবং সে ভুল করলো, নির্ধারণ করার ক্ষেত্রে সে ভুল করলো, ফিমা লা ইউশতারাতু আত-তা'য়িন লাহু, যেই ক্ষেত্রে তাইন করা শর্ত ছিল না, যেই ক্ষেত্রে নিয়তের মাধ্যমে তাইন করা শর্ত ছিল না, ওই বিষয়টা সে নির্দিষ্ট করতে গিয়ে যদি ভুল করে তাহলে লা ইয়াদুররু, তাহলে এটা কোনো ক্ষতি সাধন করবে না, অর্থাৎ ইবাদত সহি হয়ে যাবে। যেমন কাতাইনি মাকানি সালাতি, যেরকম নামাজের স্থান নির্ধারণ করা, ওয়া জামানিহা, এবং তার যে সময় এটা নির্ধারণ করা, ওয়া আদাদির রাকাত, এবং এই রাকাত সংখ্যা এটা নির্ধারণ করা। যেমন কোনো ব্যক্তি বলল যে আমি এই জোহরের নামাজ 1টা 15 মিনিটে আদায় করতেছি, পরে যদি দেখে যে না ওইটা 1টা 15 ছিল না, 2টা 15 ছিল, এতেও কোনো অসুবিধা নাই। অথবা যদি বলে যে আমি জোহরের নামাজ 3 রাকাত আদায় করতেছি বা 3 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করতেছি, আসলে তো জোহরের নামাজ 3 রাকাত না 4 রাকাত, তো এই রাকাত সংখ্যা বলতে গিয়ে যদি ভুল করে এতে কোনো সমস্যা হবে না। ফালাউ আইয়ানা আদাদা রাকাতিন ফালাতান আও খামসান সাহহা, যেমন এখানে বলা হইতেছে যে যদি কেউ জোহরের নামাজে 3 রাকাতের নিয়ত করে অথবা 5 রাকাতের নিয়ত করে, অথচ জোহরের নামাজ হইল 4 রাকাত, তো সহহা, তাহলেও তার নামাজ সহি হয়ে যাবে। কেন? লিআন্না তাইন লাইসা বিশারতিন, কেননা এই সমস্ত বিষয়
নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা এটা শর্ত না। ফাল খাতাউ ফীহি লা ইয়াদুররুহু। সুতরাং এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ভুল করে তাহলে এটা তাকে কোনো ক্ষতি সাধন করবে না। قال في النهاية ونية عدد الركعات والسجدات ليس بشرط। নিহায়া কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে যে এই ওয়ানিয়াত আদাদির রাকাত, নামাজের রাকাত সংখ্যা, ওয়াসাজদাত এবং সেজদার সংখ্যা, এগুলো নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা। লাইসাত বিশারতিন, এগুলো নিয়ত করাও শর্ত না, নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করাও এগুলো শর্ত না। ওয়ালাউ নাওয়া আয-যুহরা সালাতান ওয়া খামসান সাহহাত ওয়া তালগু নিয়াতুত তায়িন। এখন যদি কোনো ব্যক্তি যোহরের নামাজ পড়ার ক্ষেত্রে 3 রাকাত যোহরের ফরজ পড়তেছি অথবা 5 রাকাত যোহরের ফরজ পড়তেছি এইভাবে যদি নিয়ত করে তাহলে এই ক্ষেত্রে তার নামাজ সহি হয়ে যাবে। ওয়া তালগু নিয়াতুত তায়িন, আর নির্দিষ্ট করার যে নিয়ত সে করেছিল এই নিয়তটা এটা বাতিল হয়ে যাবে। ওয়া কামা ইদা আইয়ানা আল ইমাম মান ইউসাল্লি বিহি ফাবানা গায়রুহু। আচ্ছা, এমনিভাবে দেখেন কোনো ব্যক্তি যদি ইদা আইয়ানা আল ইমাম, ইমামকে যদি নির্দিষ্ট করে, মান ইউসাল্লি বিহি, যার পিছনে তিনি ইক্তেদা করতেছেন, এই ইমামকে যদি নির্দিষ্ট করে, ফাবানা গায়রুহু, এরপরে প্রকাশ পাইল যে তিনি যার নিয়ত করছিলেন উনি তো সেই ব্যক্তি না, অন্য ব্যক্তি, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ ইমামকে নির্দিষ্ট করা এটা জরুরি কোনো বিষয়ই না। এই ইমামের পিছনে নামাজ পড়তেছি এটা বললেই হয়। এখন এই ইমাম, আমি হয়তো মনে করছি যে উনি শাইখুল হাদিস, পরে দেখা গেল উনি শাইখুল হাদিস না, উনি কারি সাহেব, এতেও কোনো সমস্যা নেই। অমিনহু, তো এই উসুল থেকে আরেকটা মূলনীতি, আরেকটা শাখাগত মাসলা বের হয় যে মা ইদা আইয়ানা আল আদা ফাবানা আন্নাল ওয়াক্তা খারাজা আবিল কাযা ফাবানা আন্নাহু বাকিন। যেমন দেখেন, মনে করেন ইদা আইয়ানা আল আদা, সে আদায়টাকে নির্দিষ্ট করছে, অর্থাৎ নামাজটা সে আদায় করতেছে, কাজা না। ফাবানা আন্নাল ওয়াক্ত খারাজা, এরপরে প্রকাশ পাইল যে নামাজ এটা সময় অতিবাহিত হয়ে গেছে। আবিল কাজা, অথবা সে কাজার নিয়ত করছে, ফাবানা আন্নাহু বাকিন, এরপরে প্রমাণিত হইল যে সময় এখনো পর্যন্ত বাকি আছে, তাহলে এতে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। ওয়ালা হাদা আশ-শাহিদ ইদা যাকারা মা লা ইয়াহতাজু ইলাইহি ফাল খাতাউ ফীহি লা ইয়াদুররুহু। এমনিভাবে এই মূলনীতির উপরে ভিত্তি করে আরেকটা মূলনীতি বের করা হয়, সেটা হইল যে একজন সাক্ষী কাজী সাহেবের দরবারে সাক্ষ্য দিতে গিয়া এমন জিনিস উল্লেখ করার ক্ষেত্রে যদি ভুল করে যেটা বলার দরকার ছিল না বা এটা বলার কোনো প্রয়োজনই নেই, এমন বিষয় বলার ক্ষেত্রে যদি সাক্ষী ভুল করে তাহলে এই ভুলের কারণে তাকে অগ্রহণযোগ্য বলা যাবে না, বরং তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। যেমন বলা হইতেছে যে শাহিদ ইদা যাকারা মা লা ইয়াহতাজু ইলাইহি, একজন সাক্ষী সে কাজী সাহেবের দরবারে সাক্ষ্য দিতে গিয়া যদি এমন জিনিস উল্লেখ করে যেটা উল্লেখ করার দরকারই ছিল না, ফাল খাতাউ ফীহি লা ইয়াদুররুহু, সুতরাং ওই জিনিসের বর্ণনার ক্ষেত্রে তার ভুল প্রমাণিত হওয়া এটা তার সাক্ষ্য গ্রহণে কোনো ক্ষতি করবে না, সাক্ষ্য তারটা গ্রহণযোগ্যই হবে। ওয়াকালা ফিল বাজ্জাজিয়া, বাজ্জাজিয়ার মধ্যে, ফতোয়া বাজ্জাজিয়ার মধ্যে আছে লাউ সাআলাহুম আল কাজী আন লাউনি দাব্বা ফাযাকারু লাউনান। আচ্ছা, যেমন দেখেন যে কাজী সাহেব সাক্ষীগণদেরকে জিজ্ঞাসা করলো, আপনি যে প্রশ্ন করতেছেন, আপনি যদি একটু কষ্ট করে ওই শেষে প্রশ্নটা করতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। শেষে প্রশ্নটা করবেন, আপনি আপনি এটা লেখা রাখতে পারেন, আপনার কোনো একটা কাগজের মধ্যে লেখা রাখেন, পরে ইনশাআল্লাহ ঘন্টার পরে আমি এটা বলে দিব। তো বলা হইতেছে যে লাউ সাআলাহুম আল কাজী আন লাউনি দাব্বা, সাক্ষীগণকে কাজী সাহেব একটা পশুর রং সম্পর্কে জিজ্ঞাসা করছে যে তোমরা যে পশু সম্পর্কে সাক্ষ্য দিতেছ ওই পশুটার রং কি। ফাযাকারু লাউনান, অতঃপর তারা সবাই একটা রঙের কথা বলছে। তুম্মা শাহিদু ইনদা দাওয়া ওয়া যাকারু লাউনান আখার, এরপরে দাবির সময় যখন তাদের সাক্ষী গ্রহণ করা হইল তখন তারা অন্য ধরনের রঙের কথা বলল।
তাহলে আগে যখন বলল তখন এক ধরনের রঙের কথা বলছে, পরবর্তীতে দাবির সময় যখন সাক্ষী পেশ করা হইতেছে তখন তার অন্য রঙের কথা বলল, তুকবালু, এরপরেও তাদের শাহাদত গ্রহণ করা হবে। কেন? লিআন্না তানাকুযা ফীমা লা ইয়াহতাজু ইলাইহি, কেননা ওই বিষয়ের ক্ষেত্রে বৈপরীত্য, যে জিনিস উল্লেখ করার দরকার ছিল না, লা ইয়াদুররু, এটা কোনো ক্ষতি সাধন করবে না। ওয়া আম্মা ফীমা ইউশতারাতু ফীহি আত-তা'য়ীন কাল খাতা মিন আস-সাওম ইলা আস-সালাত ওয়া আকসিহি ওয়া মিন সালাতি যুহর ইলা আল-আসর ফাইন্নাহু ইয়াদুররু। তো আগের উসুল থেকে তো এটা পরিষ্কারভাবে বুঝে আসে যে যেই বিষয়টা নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা আবশ্যক, এমন জিনিস বলতে গিয়ে যদি ব্যক্তি ভুল করে, তাহলে এই ভুলটা এটা তাকে ক্ষতি সাধন করবে, অর্থাৎ তার নামাজ সহি হবে না। ও আম্মা ফিমা ইউশতারাতু ফীহি আত-তা'য়ীন, আর ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে, যে সমস্ত জিনিসের ক্ষেত্রে নির্দিষ্ট করা আবশ্যক, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে যদি ভুল করে, যেমন কাল খাতা মিনাস সাওম ইলা সালাত, যেরকম ভাবে আহ, রোজার নিয়তের ক্ষেত্রে নামাজের নিয়ত করে ফেলছে, ও আকসিহি, অথবা জোহরের নামাজ পড়ার ক্ষেত্রে সে রোজার নিয়ত করে ফেলছে, ওমিন সালাতি জোহর ইলাল আসর, জোহরের নামাজ পড়ার ক্ষেত্রে আসরের নামাজ, অথবা আসরের নামাজ পড়ার ক্ষেত্রে জোহরের নামাজ, ফাইন্নাহু ইয়াদুররু, তাহলে এই ক্ষেত্রে এতে সমস্যা হবে এবং তার নামাজ হবে না। ওমিন হাদা মা ইদা নাওয়া আল ইক্তিদা বিজাইদিন ফাইদা হুয়া আমরুন। তো এই হুকুমই হবে যদি কোনো ব্যক্তি সুনির্দিষ্ট নাম উল্লেখ করে ইমামের একতেদার নিয়ত করে, পরে যদি দেখে যে সে ওই ইমাম না অন্য ইমাম, তাহলে সেই ক্ষেত্রে তার একতেদা সহি হবে না। দেখেন, যদি এভাবে বলে যে আমি এই যে মেহরাবের মধ্যে যে ইমাম সাহেব জায়েদ আছে, এই জায়েদ ইমাম সাহেবের একতেদা আমি নামাজ পড়তেছি, পরবর্তীতে দেখা গেল সে আমর, তাহলে সেই ক্ষেত্রে তার নামাজ সহি হবে না। কেন? কারণ এই ক্ষেত্রে নির্দিষ্টটা যে সে করছে, তো এই নির্দিষ্ট করার ক্ষেত্রে সে অনেক বেশি নির্দিষ্ট করে ফেলছে, অর্থাৎ এই নাম সহ নির্দিষ্ট করে ফেলছে। এই জন্য এই ক্ষেত্রে যদি এটার মানে ভিন্নতা পাওয়া যায়, তাহলে তার নামাজ সহি হবে না। ওয়াল আফদাল আল্লা ইউআইনা আল ইমাম ইনদা কাথরাতিল জামাআতি, আর উত্তম হইল যে ওই মুসল্লিদের সংখ্যা যদি অনেক বেশি হয়, জামাত যদি বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে ইমাম সাহেবকে নির্দিষ্ট করবে না। কাইলা ইয়াযহারা কাউনুহু গায়রাল মুআয়্যান, যাতে করে এই ইমাম সাহেব যাকে নির্দিষ্ট করছে সে ব্যতীত অন্য কেউ যেন প্রকাশিত না হয়ে যায়, ফালা ইয়াজুজ, তখন নামাজ সহি হবে না। এই জন্য বলা হয়েছে এইভাবে সুনির্দিষ্টভাবে ওই ইমামকে তাইন করবে না, যে আমি অমুক ইমামের পিছনে জায়েদের পিছনে নামাজ পড়তেছি, এরকম সুনির্দিষ্টভাবে করবে না, বরং এভাবে বলবে আমি যে নামাজ পড়াইতেছে তার একতেদায় আমি নামাজ আদায় করতেছি, ইমাম সাহেব যেই হোক না কেন। ফায়ামবাগি আইয়ানবিয়া আল কাইম ফিল মিহরাব কাইনান মান কানা, এই যে বলা হয়েছে, সুতরাং উসুল ভিত্তিক এটাই বুঝে আসে যে মুক্তাদি সে নিয়ত করবে আল কাইম ফিল মেহরাব, মেহরাবের মধ্যে যিনি দণ্ডায়মান তার আমি একতেদার নিয়ত করতেছি, কাইনান মান কানা, চাই সে যেই হোক না কেন। ওয়ালাউ লাম ইয়াখতুর বিবারিহি আন্নাহু যাইদুন আও আমরুন জাযাল ইক্তিদাউ বিহি, এখন তার মনের মধ্যে যদি এটা উদয় না হয় যে মেহরাবের মধ্যে যিনি দণ্ডায়মান উনি জায়েদ আর আমি জায়েদের ইক্তেদা করতেছি, এরকম মনের মধ্যে যদি উদয় না হয়, আও আমরুন, অথবা সুনির্দিষ্ট আমরের আমি ইক্তেদা করতেছি, এরকম যদি সে তার দিলের মধ্যে যদি উদয় না হয়, জাযাল ইক্তিদাউ বিহি, তাহলে সেই ক্ষেত্রে এই ইমামের ইক্তেদা তার জন্য জায়েজ হবে। ওয়ালাউ নাওয়া আল ইক্তিদা বিল ইমাম আল কাইম ওয়া হুয়া ইয়ারা আন্নাহু যাইদুন ওয়া হুয়া আমরুন সাহহা ইক্তিদাউহু, এমনি ভাবে কোনো ব্যক্তি যদি মেহরাবে দণ্ডায়মান ইমামের একতেদা করলো, ওয়া হুয়া ইয়ারা আন্নাহু যাইদুন, তার মনে হইতেছে যে উনি জায়েদ, তার মনে হইতেছে যে উনি জায়েদ, ওয়া হুয়া আমরুন, অথচ উনি জায়েদ না, উনি আমর,
সহহা ইক্তিদাউহু, তাহলে সেই ক্ষেত্রে তার ইক্তিদা সহিহ হবে। দেখেন আগের মাসলা আর এখনের মাসলা কিন্তু ভিন্ন ভিন্ন। আগের মাসলার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সে বলছে আমি জায়েদ যে ইমাম, ওই ইমামের পেছনে নামাজ পড়তেছি। আর এখানে হলো এই যে সে এটা নিয়ত করতেছে যে মেহরাবে দণ্ডায়মান যে ইমাম, ওনার পিছনে আমি ইক্তিদা নিয়ত করতেছি, কিন্তু সে মনে মনে চিন্তা করতেছে হয়তো উনি জায়েদ হবেন। পরবর্তীতে দেখা গেল যে উনি আমর, তো সহহা ইক্তিদাউহু, তাহলে সেই ক্ষেত্রে তার ইক্তিদা সহিহ বলে গণ্য হবে। লিআন্নাল ইবারাতা লিমা নাওয়া লা লিমা রাআ, কেননা যে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে সে যেটি নিয়ত করেছে, সেটি গ্রহণযোগ্য হবে না সে যেটি চর্মচোখে দেখেছে, এটা গ্রহণযোগ্য হবে না, বরং যেটা সে নিয়ত করেছে সেটার গ্রহণযোগ্যতা হবে। ওয়াহুয়া নাওয়া আল ইক্তিদা বিল ইমাম, আর সে তো ইমামের ইক্তিদা নিয়ত করেছে, সে দেখছে তো জায়েদকে, কিন্তু পরে দেখা গেল সে জায়েদ না আমর। তো এখানে আল ইবারাতু লিমা নাওয়া লা লিমা রা। ওয়াফিদ তাতার খানিয়া, ফতুয়া তাতার খানিয়ার মধ্যে আছে সাল্লা জোহরা ও নাওয়া আন্না হাদা জোহরু ইয়ৌমি থুলাতা। এখন কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ আদায় করে আর ও নাওয়া এবং সে নিয়ত করে যে আন্না হাদা জোহরু ইয়ৌমি থুলাতা, যে এটি মঙ্গলবারের জোহরের নামাজ, ফাতাবাইয়ানা আন্নাহু মিন আল আরবিআ, অতঃপর প্রকাশ পেল যেটা মঙ্গলবারের না বরং বুধবারের জোহরের নামাজ, এটা প্রকাশ পেল, জাযা যুহরুহু, তাহলে তার জোহরের নামাজ অর্থাৎ কাজা যেটা পড়তেছে এটা জায়েজ হয়ে যাবে। আচ্ছা, ওয়ালাউ নাওয়া কাযা মা আলাইহি মিনাস সাওম ওয়া হুয়া ইয়াজুন্নুহু ইয়াউমাল খামিস ওয়া হুয়া গায়রুহু জাযা। এমনি ভাবে কোনো ব্যক্তি নিয়ত করলো যে তার উপরে একটা যে কাজা নামাজ আছে, ওই কাজা নামাজটার সে আদায় করতেছে, ওয়া হুয়া ইয়াজুন্নুহু ইয়াউমাল খামিস, আর সে মনে করতেছে সেই দিনটা ছিল বৃহস্পতিবার, ওয়া হুয়া গায়রুহু, অথচ সেটা বৃহস্পতিবার ছিল না, অন্য কোনো বার ছিল, জাযা, তাহলে জায়েজ হবে। কেন? কারণ এটা সে ধারণা করতেছে, তো এটার এতেবার না, সে যেটা নিয়ত করছে সেটার এতেবার। ওয়ালাউ কানা ইয়ারা শাখসাহু ফানাওয়া আল ইক্তিদা বিহাদাল ইমাম আল্লাযী হুয়া যায়দুন ফাইদা হুয়া খিলাফুহু জাযা লিআন্নাহু আরাফাহু বিল ইশারা ফালাগাতিত তাসমিয়া। এখন যদি এমন হয় যে ইয়ারা শাখসাহু, সে একজন ব্যক্তিকে দেখতেছে মেহরাবে, ফানাওয়া আল ইক্তিদা বিহাদাল ইমাম আল্লাযী হুয়া যায়দুন, এরপরে সে নিয়ত করলো এইভাবে যে আমি এই ইমামের নিয়ত করছি যিনি জায়েদ, আমি এই ইমামের নিয়ত করছি যিনি জায়েদ, ফাইদা হুয়া খিলাফুহু, এরপরে দেখা গেল যে উনি তো জায়েদ না, উনি আমর, জাযা, তাহলেও একটা সহিহ হবে। লিআন্নাহু আরাফাহু বিল ইশারা, কেননা সে ইশারার মাধ্যমে নির্দিষ্ট করেছে, ফালাগাতিত তাসমিয়া, এই জন্য তার নাম উল্লেখ এটা লগ্ব বলে বিবেচিত হবে, কারণ এখানে ইশারা যেটা করছে ওই ইশারাটা গ্রহণযোগ্য, অর্থাৎ মেহরাবের মধ্যে যিনি আছেন ওনার ইক্তিদার নিয়ত করছে, তো মেহরাবের মধ্যে যিনি আছেন উনি তো নামাজ পড়াইছেন, সেই হিসেবে তার নামাজ জায়েজ হয়ে যাবে। وكذا لو كان في آخر الصفوف لا يرى شخصه فنوى الاقتداء بالإمام القائم في المحراب الذي هو زيد فإذا هو غيره جاز أيضا। এমনি ভাবে কোনো একজন ব্যক্তি কাতারের একেবারে লাস্ট পর্যায়ে আছে, একেবারে শেষ কাতারে আছে, লা ইয়ারা শাখসাহু, সে তার ইমামকে দেখতেছে না, ফানাওয়া আল ইক্তিদা বিল ইমাম আল কাইম ফিল মিহরাব, এরপরে সে ইক্তিদার নিয়ত করলো এইভাবে যে মেহরাবের মধ্যে দণ্ডায়মান যে ইমাম রয়েছেন আমি ওই ইমামের ইক্তিদা করতেছি, হুয়া যাইদুন, যিনি জায়েদ, ফাইদা হুয়া গায়রুহু, এরপরে দেখা গেল যে উনি জায়েদ না বরং অন্য কেউ, জাযা আইযান, তাহলে এই ক্ষেত্রেও জায়েজ হবে। কেন? কারণ এখানে ওই মেহরাবে দণ্ডায়মান এই শব্দটা ব্যবহার করছে, আর উনি তো নামাজ পড়াইছেন সেই জন্য। ومثله ما ذكرنا من الخطأ في تعيين الميت فعند الكثرة ينوي الميت الذي يصلي عليه الإمام। তো এরকম ভাবে আরো কিছু উদাহরণ হবে, অর্থাৎ এমনই হুকুম হবে ওই সুরতে যা আমরা বর্ণনা করলাম। ওয়ামিথলুহু মা যাকারনা মিনাল খাতা ফি তাইয়িনিল মাইয়িত, তো এরকম আরেকটা দেখেন যে মৃত ব্যক্তিকে নির্দিষ্টকরণের ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে এতেও কোনো সমস্যা নেই। যেমন ফাইন্দাল কাথরা ইয়ানভি আল মাইয়িত আল্লাযী ইউসাল্লি আলাইহিল ইমাম, তো কেউ কেউ ইখতিলাফ করছেন এই জন্য
অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন এইভাবে নিয়ত করবে, ইয়ানবি আল মাইয়িত আল্লাযী, আমি ওই মাইয়িতের জানাজার নামাজ পড়তেছি, ইউসাল্লি আলাইহিল ইমাম, ইমাম যার জানাজার নামাজ পড়াইতেছে, এইভাবে নিয়ত করবে। কাযা ফি ফাতহিল কাদির ওয়া ফি উমদাতিল ফাতাওয়া লাউ ক্বালা ইক্তাদাইতু বিহাযা আশ-শাব ফাইযা হুয়া শাইখুন লাম ইয়াসিহহা। উমদাতুল কারীর মধ্যে আছে যে, উমদাতুল ফাতোয়ার মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি ইক্তেদা করার সময় এইভাবে বলে যে আমি এই যুবক ইমামের নিয়ত করলাম, আমি এই যুবকের ইক্তেদা করলাম, ফাইদা হুয়া শাইখুন, এরপর দেখা গেল উনি তো যুবক না, বরং উনি শায়েখ, উনি বৃদ্ধ মানুষ, লাম ইয়াসিহহা, তাহলে তার নামাজ সহিহ হবে না। ওয়ালাউ ক্বালা ইক্তাদাইতু বিহাযা আশ-শাইখ ফাইদা হুয়া শাবুন সাহহা, আর যদি সেইভাবে বলে যে আমি এই শায়েকের ইক্তেদা করলাম, পরে দেখা গেল উনি শায়েক না, উনি যুবক, তাহলে নামাজ সহিহ হয়ে যাবে। দেখেন একেবারে মানে কাছাকাছি মাসালা। যদি এইভাবে নিয়ত করে যে আমি যুবকের ইক্তেদা করলাম, পরে দেখা গেল উনি যুবক না, উনি শায়েক, নামাজ হবে না। আর যদি বলে আমি শায়েকের ইক্তেদা করলাম, পরে দেখা গেল উনি যুবক, নামাজ সহিহ হয়ে যাইতেছে। মানে খুব কাছাকাছি, কিন্তু হুকুমের মধ্যে ভিন্নতা আছে। কেন এরকম? লিয়ান্না শাব ইউদআ শাইখান লিইলমিহি, কেননা একজন যুবককে তার এলেমের গভীরতার কারণে অনেক সময় শায়েক বলে আহ্বান করা হয়, শায়েক বলে ডাকা হয়, বিখিলাফি আকসিহি, কিন্তু এটার বিপরীতটা সাধারণত করা হয় না। অর্থাৎ যে ওই যুবককে শায়েক বলা হবে, এটা সাধারণত করা হয় না, বরং শায়েক, বরং এই আহ, শায়েককে যুবক এটা কম বলা হয়, কিন্তু সাবকে যুবক, সাবকে বা, আচ্ছা এখানে বলা হচ্ছে লিয়ান্না সাব ইউদা শাইখান, কেননা যে যে যুবক তাকে অনেক সময় তার এলেমের গভীরতার কারণে শায়েক বলে ডাকা হয়, কিন্তু এটার বিপরীতটা করা হয় না। অর্থাৎ যে শায়েককে যুবক বলা হবে এরকমটা সাধারণত হয় না। ওয়াল ইশারাতু হিনা লা তাকফি, আর এখানে যে ইশারা এটা যথেষ্ট হবে না। লিআন্নাহা লাম তাকুন ইশারাতান ইলাল ইমাম ইন্নামা হিয়া ইলা শাবিন আও শাইখিন, কারণ এখানে ইশারাটা ইমামের দিকে হয় নাই, বরং এখানে ইশারাটা হয়েছিল এই যুবক এবং বৃদ্ধ এর দিকে। সুতরাং এখানে এই ওয়াসফটা এটা গ্রহণযোগ্য হবে, এই ওয়াসফটা বিবেচ্য হবে। ফাতাআম্মাল ওয়া আলা হাদা লাউ নাওয়া আস-সালাতা আলাল মাইয়িত আয-যাকারি ফাবানা আন্নাহু উনসা আও আকসুহু লাম ইয়াসিহহা। তো অনুরূপভাবে যদি এরকম হয়, লাউ নাওয়া আস-সালাতা আলাল মাইয়িত আয-যাকারি, কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়ার ক্ষেত্রে নিয়ত করলো যে আমি পুরুষ যে মাইয়িত তার জানাজার নামাজ পড়তেছি, ফাবানা আন্নাহু উনসা, এরপরে প্রকাশ পাইল যে উনি তো মহিলা, আও আকসুহু, অথবা এটার বিপরীত, মানে মহিলা মাইয়িতের নিয়ত করছে, পরে দেখা গেল উনি পুরুষ, লাম ইয়াসিহহা, তাহলে এই ক্ষেত্রে তার নামাজ সহিহ হবে না। ওয়ালাম আরা হুকমা মা ইদা আইয়ানা আদাদাল মাউতা আশারাতান ফাবানা আন্নাহুম আকসারু। এখন বলা হইতেছে যে এই সূরতের বিধান কি হবে, এটা আমি কোনো কিতাবে দেখি নাই। কোনটা? যে ইদা আইয়ানা আদাদাল মাউতা আশারাতান, কোনো ব্যক্তি যখন মনে করেন গণ জানাজা পড়া হইতেছে, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি জানাজা পড়ার সময় ওই মৃতদের সংখ্যা 10টা নির্ধারণ করলো, যে হয়তো 10 জন লাশ আছে সামনে, আমি 10 জন মৃত ব্যক্তির নামাজ পড়তেছি। ফাবানা আন্নাহুম আকতারু আও আকাল্লু, এরপরে প্রকাশ পাইল যে তারা তো 10 জন না, 10-এর অধিক, অথবা 10-এর চাইতে কম। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ওয়ায়ামবাগি আল্লা ইয়াদুররা ইল্লা ইদা বানা আন্নাহুম আকতারু লিআন্না মিনহুম মান লাম ইয়ানবি as-সালাত আলাইহি ওয়া হুয়া আয-যাইদ। তো উসুল ভিত্তিক এটা বুঝে আসে যে এতে কোনো সমস্যা হবে না। তবে ওই সময় সমস্যা হবে যদি এটা প্রমাণিত হয় যে সে যে সংখ্যাটা বলছে এটা অনেক কম, মাইয়িতের সংখ্যা অনেক বেশি। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সহি হবে না। কেন? লিআন্না মিনহুম মান লাম ইয়ানবি as-সালাত আলাইহি ওয়া হুয়া আয-যাইদ, কেননা সে ওই সমস্ত মাইয়িতের নিয়ত করে নাই, ওই সমস্ত মাইয়িতের মানে জানাজার নামাজ পড়ার নিয়ত করে নাই যারা ওই যে 10-এর উপরে আছে, 10 সংখ্যার উপরে আছে, ওয়া হুয়া আয-যাইদ, আর সেটা হলো 10-এর অধিক যারা আছেন তাদের। মানে এখানে বলা হয়েছে যে যদি জানাজা পড়ার সময় গণ জানাজা যখন হয়, তখন যদি কোনো ব্যক্তি এরকম নিয়ত করে যে আমি 10 জন
মাইয়েতের জানাজা পড়তেছি। এখন যদি এমন হয় যে 10-এর কম, তাহলে ঠিক আছে, নামাজ হয়ে যাবে। আর যদি 10-এর বেশি হয়, তাহলে বেশি যে সংখ্যাগুলো আছে ওইগুলোর নামাজ হবে না। এখন এটা বেশি আপনি কেমনে নির্ধারণ করবেন? গণনা কিভাবে আপনি নির্ধারণ করবেন? তো এটার ক্ষেত্রে ওই মুফতাবিহি কৌল হইল যে উভয় সুরতে নামাজ সহি হয়ে যাবে। এটা তিনি উসুল ভিত্তিক আলোচনা করছেন। এমনি মাসলা হইল উভয় সুরতেই নামাজ হয়ে যাবে। আচ্ছা, এখন একটা নতুন বিষয় বলা হইতেছে যে লাইসা লিনাবিন আইয়ানবিয়া খিলাফা মা ইউআদ্দা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এবাদতকারীর জন্য সে যেই এবাদতটা আদায় করতেছে এটার বিপরীত নিয়ত করা জায়েজ নেই। এটা কেমন কথা? লাইসা লিনাবিন, নিয়তকারীর জন্য অনুমতি নেই। আইয়ানবিয়া খিলাফা মা ইউআদ্দা, সে যেটা আদায় করতেছে এটার বিপরীতটা সে নিয়ত করবে, এটা অনুমতি নেই, এটা জায়েজ নেই। এটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হবে। ইল্লা আলা কওলি মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ফিল জুমাআতি, তবে জুমার ক্ষেত্রে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এমনটি করার অনুমতি আছে। পড়তেছে একটা, নিয়ত করতেছে আরেকটা, এটা জুমার ক্ষেত্রে এটা সুযোগ আছে। যেমন একটা উদাহরণ দেখেন, ফাইন্নাহু ইদা আদরাকা আল ইমাম ফি তাশাহুদ আও ফি সুজুদিস সাহবি নাওয়াহা জুমাআতান ওয়া ইউসাল্লিহা যুহরান ইনদাহু। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি নিকট কোন ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, আয়েশা দেখে যে ইমাম সাহেব শেষ বৈঠকে আছেন অথবা সাজদায়ে সাহুর মধ্যে আছেন, তখন নাওয়াহা জুমাআতান, জুমার নিয়তে সে এই ইমাম সাহেবের ইক্তেদা করবে, ওই ইউসাল্লিহা যুহরান, আর সে আদায় করবে জোহরের নামাজ। নিয়ত জমা করবে কেন? কারণ সে তো ইমাম সাহেবের নামাজের নিয়ত করতেছে, আর ইমাম সাহেব তো পড়বে, জুমা পড়তেছে। আর সে ওই জোহরের নামাজ পড়বে কেন? কারণ হইল যে জুমার নামাজ সহি হওয়ার জন্য যে সকল শর্ত আছে এগুলো তো এখানে পাওয়া যাইতেছে না, এই জন্য সে জোহরের নামাজ আদায় করবে। তাহলে দেখেন, নিয়ত করতেছে একটা কিন্তু আদায় করতেছে আরেকটা। তাহলে যেটা আদায় করা হইতেছে ওইটা ভিন্ন, অন্যটা সে নিয়ত করতেছে। এটা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী নিকট জায়েজ আছে, কিন্তু শাইখানের নিকট জায়েজ নেই। ওয়াল মাযহাব আন্নাহু ইউসাল্লিহা জুমআতান, আর সহি মত হইল যে এই ক্ষেত্রে ওই ব্যক্তি জুমায় আদায় করবে, ফালা ইস্তিসনা, এই ক্ষেত্রে এরকম কোনো ইস্তিসনা নাই, অর্থাৎ এই ক্ষেত্রে সে জুমা আদায় করবে। তাহলে যেটা নিয়ত করতেছে ওটাই আদায় করতেছে, এরকম না যে নিয়ত করতেছে একটা আদায় করতেছে আরেকটা। ওয়া আম্মা ইযা লাম ইয়াকুন আল মানবি মিনাল ইবাদাত আল মাকসুদা ওয়া ইন্নামা হুয়া মিনাল ওয়াসাইল কাল ওযু ওয়াল গুসল ওয়াত তায়াম্মুম ক্বালু ফিল ওযু লা ইয়ানবিহি লিআন্নাহু লাইসা বিইবাদাতিন। এখন একটা কথা বলা হইতেছে যে মানবি তথা যেই জিনিসের আপনি নিয়ত করবেন, অর্থাৎ যে এবাদত, নিয়তকৃত যে এবাদত, এই এবাদত মিনাল ইবাদাত আল মাকসুদা, এটা যদি উদ্দেশ্য প্রণোদিত এবাদত হয়। একটা হলো উদ্দেশ্যগত এবাদত, আরেকটা হলো এই আবাদত উদ্দেশ্যগত এবাদত না, বরং অন্য এবাদতের সহায়ক এমন। তো ওয়া আম্মা ইদা লাম ইয়াকুন আল মানবি, নিয়তকৃত যে এবাদত, এটা যদি মিনাল ইবাদাত আল মাকসুদা, এবাদতে মাকসুদা তথা উদ্দেশ্যগত এবাদত হয়, যেরকম নামাজ। আচ্ছা, ওয়া আম্মা ইদা লাম ইয়াকুনিল মানবি, আচ্ছা আচ্ছা বলা হইতেছে যে ওই নিয়তকৃত যে এবাদত, এটা যদি এবাদতে মাকসুদা না হয়, ওয়া ইন্নামা হুয়া মিনাল ওয়াসাইল, বরং এটা ওই সহায়ক এবাদত হয়। সহায়ক এবাদত মানে যেটা মূল এবাদত না, বরং অন্য এবাদতের সহায়ক। কাল ওযু ওয়াল গুসলি ওয়াত তায়াম্মুম, এরকম ভাবে ওযু করা, গোসল করা, তায়াম্মুম করা, এগুলো কিন্তু সহায়ক এবাদত, এগুলো মূল এবাদত না। তো এগুলোর ক্ষেত্রে বলা হইতেছে যে ক্বালু, মাশায়েখগণ বলেন, ফিল ওযু লা ইয়ানবিহি, যে ওযু করার ক্ষেত্রে সে ওযুর নিয়ত করবে না। দেখেন, ওযুর নিয়ত করবে না, ওযু করার ক্ষেত্রে সে ওযুর নিয়ত করবে না। কিসের নিয়ত করবে?
এটা আসতেছে সামনে। লা ইয়ানভিহি ক্বালু ফিল ওযু লা ইয়ানভিহি, ওযুর নিয়ত করবে না। লিআন্নাহু লাইসা বিইবাদাতিন, কেননা ওযু এটা ইবাদতে মাকসুদা না, এটা বরং নামাজ জায়েজ হওয়ার জন্য সহায়ক একটা ইবাদত। সুতরাং এই ক্ষেত্রে ওযু করার ক্ষেত্রে ওযুর নিয়ত করবে না, বরং নামাজ জায়েজ হওয়ার জন্য অথবা পবিত্রতা হাসিল করার জন্য আমি ওযু করতেছি এরকম নিয়ত করবে। আচ্ছা, واعترض الشارح الزيلعي على الكنز في قوله ونيته بناء على عود الضمير إلى الوضوء। এখানে একটা কথা বলা হইতেছে যে এই ক্ষেত্রে এই শারেহ জাইলাই রহমতুল্লাহ আলাই, কানজের যিনি সরা লিখেছেন, তো জাইলাই রহমতুল্লাহ আলাই কানজের এই কথা হচ্ছে এই যে ওয়ানিয়াতুহু, নিয়তের আলোচনার মধ্যে নিয়তের যে সুন্নত এগুলো আলোচনা করতে গিয়া এই কথা বলা হয়েছে ওয়ানিয়াতুহু। তো এই নিয়াতুহু এটার জমিরটা কোন দিকে ফিরবে? এটা কি উজুর দিকে ফিরবে নাকি এই মুতাওয়াজি এর দিকে ফিরবে? তো এই ক্ষেত্রে ওই আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই কানজের এই আবারতের উপরে এতেরাজ করেছেন। এই যে ওয়ানিয়াতুহু কিসের ভিত্তিতে? বিনা আনা আলা আউদিজ জমির ইলাল ওযু, কারণ ওইখানে কানজের যে লেখক সেখানে নিয়াতুহু এখানে যে জমিরটা এটা উজুর দিকে ফিরিয়েছেন, এই ভিত্তিতে তিনি এশকাল করেছেন। অর্থাৎ যে এখানে এই নিয়াতুহু এখানে হু জমিরটা উজুর দিকে ফিরবে না, ওনার মতে এটা মুতাওয়াজি এর দিকে ফিরবে। আচ্ছা, তো এই যে এখানে যে বলা হইল যে যে সমস্ত এবাদত এবাদতে মাকসুদা না বরং সহায়ক এবাদত, যেমন অজু, গুসুল, তায়াম্মুম, এগুলোর ক্ষেত্রে এই যে অজু, গুসুল, তায়াম্মুমের নিয়ত করবে না, বরং নিয়ত করবে কিসের? নামাজ জায়েজ হওয়ার অথবা পবিত্রতা হাসিলের, এরকম নিয়ত করবে। ওয়াকাদা ইয়াতারাদু আলাল কুদুরি ফি কওলিহি ইয়ানবি আত-তাহারা, এমনি ভাবে উলামায়ে কেরাম সাহাবে কুদুরির উপর আপত্তি উত্থাপন করেছেন। ফি কওলিহি ইয়ানবি আত-তাহারা, সাহাবে কুদুরি যে বলছেন যে ইয়ানবি আত-তাহারা ওযুর ক্ষেত্রে তাহারাতের নিয়ত করবে, এই ক্ষেত্রে উলামায়ে কেরাম এই আপত্তি উত্থাপন করেছেন। তো ওয়াল মাযহাব আইয়ানবিয়া মা লা ইয়াসিহু ইল্লা বিত-তাহারাতি মিনাল ইবাদাত আও রাফ'ইল হাদাস, এই ক্ষেত্রে গ্রহণযোগ্য মত হইল, সহি মত হইল যে সে ওযু করার সময় এমন ইবাদত জায়েজ হওয়ার সে নিয়ত করবে যেটা পবিত্রতা ছাড়া সহি হয় না। মানে ওযু করার সময়, গোসল করার সময়, তায়াম্মুম করার সময় এমন ইবাদতের নিয়ত করবে যেটা ইবাদত যেটা তাহারত ছাড়া সহি হয় না, এমন ওই ইবাদতের নিয়ত করতে হবে। আও রাফাইল হাদাসি, অথবা হদস দূর করার নিয়ত করতে হবে। আচ্ছা, এখন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এই উসুল ভিত্তিক আলোচনা, ফতোয়া কের উপর, এটা কিন্তু এখানে বলা হইতেছে না, এটা কিন্তু উসুল ভিত্তিক আলোচনা। উসুলের মাধ্যমে যে বিষয়গুলো সামনে আসে এগুলো কিন্তু আপনাদের সামনে পেশ করা হইতেছে। এমনি ফতোয়া কিন্তু এটার উপরই যে ওযুর নিয়ত করেন আর রফে হাদাসের নিয়ত করেন অথবা ইবাদতের নিয়ত করেন, যাই আপনি করেন না কেন এটার দ্বারা ওই ওযুর যে সুন্নত এটা কিন্তু আদায় হয়ে যাবে। তাকফি, কতগুলো মেয়ে কেরাম বলছেন তাহারতের নিয়ত এটা যথেষ্ট হবে, অর্থাৎ তাহারত হাসিল করার নিয়ত যদি করে তাহলে ওযুর সুন্নত আদায় হয়ে যাবে। ওয়া আম্মা ফি তায়াম্মুম ফাকালু ইন্নাহু ইয়ানবি ইবাদাতান মাকসুদাতান লা তাসিহু ইল্লা বিত-তাহারাতি মিথলু সাজদাতিত তিলাওয়া। আচ্ছা, এখন তায়াম্মুমের ক্ষেত্রে ফাকালু উলামায়ে কেরাম বলছেন ইন্নাহু ইয়ানবি ইবাদাতান মাকসুদাতান, যে তায়াম্মুমের ক্ষেত্রে বলা হয়েছে যে ইন্নাহু ইয়ানবি, যে তায়াম্মুমকারী সে নিয়ত করবে ইবাদাতান মাকসুদাতান, এমন ইবাদতে মাকসুদার নিয়ত করবে লা তাসিহু ইল্লা বিত-তাহারাতি, যেটা তাহারাত ব্যতীত সহি হয় না, এমন এই ইবাদতের নিয়তে তায়াম্মুমটা করবে। মিথলু সাজদাতি তিলাওয়া, যেরকম সাজদায়ে তিলাওয়া এটা এমন একটা ইবাদত যেটা তাহারত ছাড়া হয় না। ওয়া সালাতি যুহরি, উদাহরণস্বরূপ যোহরের নামাজ ইত্যাদি। তো ক্বালু লাউ তায়াম্মামা লিদুখুলিল মসজিদ, তারাই বলছেন যে কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করার নিয়তে তায়াম্মুম করে, আবিল আদান বা আবিল ইকামা, অথবা আযান ইকামত এগুলোর জন্য যদি এই ওযু করে
তায়াম্মুম করে। তো এখানে দেখা যাইতেছে যে এমন জিনিসের, এমন আবাদতের জন্য সে তায়াম্মুমটা করতেছে যেগুলো কিন্তু আবাদতে মাকসুদা না, এগুলোর জন্য তহারত কিন্তু শর্ত না। তো এগুলোর ক্ষেত্রে যদি সে এইগুলোর নিয়তে যদি তায়াম্মুম করে, লা তুআদ্দা বিহি আস-সালাতু, তাহলে এই তায়াম্মুমের মাধ্যমে নামাজ পড়া জায়েজ হবে না। কারণ সে আবাদতে মাকসুদার নিয়ত করে নাই, সে যেটা আবাদতে মাকসুদা না ওই নিয়তে তায়াম্মুম করছে। সুতরাং এই তায়াম্মুমের দ্বারা ওই আবাদতে মাকসুদা যেটা, এটা আদায় করা যাবে না। লিআন্নাহা লাইসাত বিইবাদাতিন মাকসুদাতিন, কেননা সে যেই নিয়তে তায়াম্মুম করেছে ওগুলোর একটাও আবাদতে মাকসুদা না। ওয়া ইন্নামা হিয়া আতবাউন লিগাইরিহা, বরং এগুলো হইল অন্য আবাদতের সহায়ক আবাদত, অন্য আবাদতের অনুগামী আবাদত। ওফি তায়াম্মুম লিকিরাআতিল কুরআন রিবায়াতান, এমনিভাবে তায়াম্মুমের ক্ষেত্রে, অর্থাৎ যে কোরআন শরীফ পড়ার উদ্দেশ্যে যদি তায়াম্মুম করে তাহলে এই তায়াম্মুমের দ্বারা নামাজ পড়া জায়েজ হবে কিনা। রিবায়াতান, এই ক্ষেত্রে দুইটা রিবায়াত আছে, কেউ কেউ বলছেন নামাজ পড়া জায়েজ হবে না, কেউ কেউ বলছেন জায়েজ হবে। এখন কিন্তু মানে ফতোয়া এটার উপর যে তায়াম্মুম আপনি যে নিয়তেই করেন না কেন নামাজও সহি হবে, সবকিছুই সহি হবে। ফাইন্দাল আম্মা লা ইয়াজুজু কামা ফিল খানিয়া, তো সাধারণ উলামায়ে কেরামের নিকট জায়েজ হবে না, অর্থাৎ কোরআন শরীফ পড়ার নিয়তে, মানে কোরআন শরীফ ধরার নিয়তে আপনি তায়াম্মুম করছেন, তাহলে নামাজ জায়েজ হবে না। ওয়াহুয়া মাহমুলুন আলা মা ইদা কানা মুহদিতান, তো এখানে মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই মতটা প্রযোজ্য হবে ওই ক্ষেত্রে যখন সে এই হদসে আসগার যেটা, অর্থাৎ তায়াম ওযুর প্রয়োজন যেই পবিত্রতার জন্য, তো ওই হদসে আসগারের জন্য যখন তায়াম্মুম করবে তখন হলো এই হুকুম। হদসে আসগার এই অবস্থায় যদি সে তায়াম্মুম করে তখন হইল এই বিধান, অর্থাৎ তার নিয়তটা দেখতে হবে। নিয়ত যদি তেলাওয়াতে কোরআনের কোরআন শরীফ স্পর্শ করার জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে নামাজ পড়া জায়েজ হবে না, আর যদি এবাদতে মাকসুদের জন্য হয় তাহলে সব এবাদত জায়েজ হবে। ওয়া আম্মা ইদা কানা জুনুবান ফাতায়াম্মামা লাহা জাযা লাহু আন ইউসাল্লিয়া বিহি কামা ফিল বাদায়া, আর যদি কোনো ব্যক্তি জুনুবি হয় আর এই জুনুবি হওয়া অবস্থায় সে যদি এই জুনুবি অবস্থা থেকে পবিত্রতা হাসিল করার জন্য তায়াম্মুম করে তাহলে তার জন্য সব ধরনের নামাজ পড়াই জায়েজ আছে, যেরকমটা বাদায়ে সালামের মধ্যে উল্লেখ আছে। ওয়াকাদ আওজাহনাহু ফি শারহিল কানজ, আর এই বিষয়টা আমরা শরহে কানজের মধ্যে উল্লেখ করে এসেছি। এটা মূলত মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি একটা মানে তাতবিক দিছেন। এই যে কথাটা যে বলা হইল যে এবাদতে মাকসুদা এটার নিয়ত যদি না করে তায়াম্মুমের ক্ষেত্রে তাহলে ওই তায়াম্মুম দ্বারা ওই আবাদতে মাকসুদা আদায় করা যাবে না, এই যে একটা কথা যে বলা হয়েছে এটাকে তিনি সুনির্দিষ্ট একটা সুরতের উপরে হামল করছেন, যেটা হলো এটা যদি মুহদিস ব্যক্তি তায়াম্মুম করে, অর্থাৎ যার মানে হদসে আসগর লাহেক হয়েছে ওই ব্যক্তি যদি উযু করে তখন এই হুকুম। আর যদি জুনুবি হয়, জুনুবি হালতে পবিত্রতা অর্জন করার জন্য সে যদি তায়াম্মুম করে তাহলে এই তায়াম্মুমের দ্বারা সব ধরনের আবাদত করাই জায়েজ হবে। আর ফতোয়া হইল এই যে এরকম যে যে উদ্দেশ্যে তায়াম্মুম করুক না কেন, মানে মুহদিস হোক অথবা জুনুবি হোক, যে উদ্দেশ্যে তায়াম্মুম করুক না কেন সর্বাবস্থায় জায়েজ হবে। আসসালামু আলাইকুম। জি হযরত, 10 মিনিটের মধ্যে আসবো ইনশাআল্লাহ। তো ওস্তাদ জি, ফরজ গোসল যে ফরজ হয় ওইটার উপরে তায়াম্মুম করলে হবে? হ্যাঁ, ওইটা তো তায়াম্মুমের শর্ত আছে না, আপনি তো মানে যে কোনো পরিস্থিতিতে তায়াম্মুম করতে পারবেন না। ওটা তো তায়াম্মুম, বুঝলাম, কিন্তু কিন্তু আমি জানতে চাই তায়াম্মুম দ্বারা ফরজ গোসলের পরিবর্তে সব ইবাদত করা যাবে তো? হ্যাঁ 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 এটাই তো জন্য বোঝানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাই বোঝানো হয়েছে যে আপনি ঠিক আছে। ফরজ গোসল এটার বিকল্প হিসেবে আপনি তায়াম্মুম করতে পারবেন যদি আপনার সেই পরিস্থিতি হয়। الرابع في صفة المنبي من الفريضة والنافلة والأداء والقضاء, চতুর্থ বহস নিয়তকৃত বিষয়ের সিফত তথা ফরজ নফল আদা বা কাজা হওয়া সম্পর্কে। নিয়তকৃত যে বিষয় এটার সিফতটা কি, অর্থাৎ নিয়তকৃত বিষয়ের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ফরজ নামাজ পড়েন তাহলে কি এই ফরজটা উল্লেখ করতে হবে, আপনি যদি নফল নামাজ পড়েন তাহলে কি ওই নফলের কথা উল্লেখ করতে হবে, বা আদা নামাজ পড়তেছেন, কাজা নামাজ পড়তেছেন তাহলে কি আদা বা কাজা এটা কি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে নাকি হবে না, এই মর্মে।
আম্মা সালাত ফাকালা ফিল বাজ্জাজিয়া, বাজ্জাজিয়া ফতোয়া বাজ্জাজিয়ার মধ্যে নামাজ সংক্রান্ত আলোচনার মধ্যে একটা আলোচনা আছে এই আন্নাহু ইয়ানবি আল ফারিদাতা ফিল ফরজি, ফরজ নামাজের ক্ষেত্রে এই ফরজের নিয়ত করতে হবে, মানে জোহর পড়তেছি এটা না, জোহরের ফরজ পড়তেছি এরকম নিয়ত করতে হবে। ফাকালা মাজিয়ান ইলাল মুজতাবা, আচ্ছা, এরপরে তিনি মুজতাবা নামক কিতাবের হাওয়ালায় বলেন লাবুদ্দা মিন নিয়াতি সালাত ওয়া নিয়াতিল ফরদি ওয়া নিয়াতিত তাঈন, তিনটা বিষয় লাগবে। একটা হলো যে নামাজের নিয়ত করতে হবে, আরেকটা হলো ফরজের নিয়ত করতে হবে, আরেকটা হলো সুনির্দিষ্ট নিয়ত করতে হবে। এই তিনটা বিষয়। হাত্তা লাউ নাওয়া আল ফারদা লা ইউজজিউহু, যদি শুধুমাত্র ফরজের নিয়ত করে যথেষ্ট হবে না। আমি ফরজ নামাজ পড়তেছি, তো ফরজ নামাজ তো ঠিক আছে, এখন ফরজ নামাজ এটা আপনি আজকেরটা পড়তেছেন না কালকেরটা পড়তেছেন এরকম কিছুই বোঝা যায় না, এই জন্য নির্দিষ্ট করতে হবে। ওয়াল ওয়াজিবাত কাল ফারাইজ, এবং ওয়াজিব নামাজ ফরজ নামাজের মতো বিধানগত দিক থেকে কামা ফি তাতার খানিয়া, যেরকম ভাবে ফতোয়া তাতার খানিয়ার মধ্যে আছে। ওয়া আম্মান নাফিলা ওয়াস সুন্নাহ আর রাতিবা, আর নফল নামাজ এবং সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে ফাকাদ্দামনা আন্নাহা তাসিহু বিমুতলাকিন নিয়াতি, আমরা ইতিপূর্বে এটা উল্লেখ করে এসেছি যে এই নামাজগুলো মতলক নামাজের নিয়তে সহি হয়ে যায়, অবিনিয়াতিন মুবায়ানাতিন, এমনি ভাবে বিপরীত নিয়তের মাধ্যমেও সহি হয়ে যায়। অর্থাৎ নফল নামাজের ক্ষেত্রে যদি সুন্নতের নিয়ত করে, সুন্নতের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নফলের নিয়ত করে, এরপরেও ওই সুন্নত আদায় হয়ে যাবে। যেমন মনে করেন তাহাজ্জুদ নামাজ এটা সুন্নত বা এটা নফল, এখন যদি কেউ বলে আমি তাহাজ্জুদ 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত পড়তেছি, তাহলে নফল আদায় হয়ে যাবে। আবার যদি বলে যে আমি তাহাজ্জুদের মাগরিবের পরে 2 রাকাত নফল পড়তেছি, তাহলে ওই সুন্নতি আদায় হয়ে যাবে। وتفرع على اشتراط نية الفريضة أنه لو لم يعرف افتراض الخمس إلا أنه يصليها في أوقاتها لا تجوز। তো এই যে ফরজের নিয়ত এটা যে শর্ত করা হইল, এখান থেকে শাখাগত একটা মাসলা বের হয়, আন্নাহু লাউলাম ইয়ারিফ ইকতিজা আল খামস, কোন ব্যক্তি এমন পর্যায়ে আছে যে নামাজ 5 ওয়াক্ত যে আল্লাহ তাআলা ফরজ করেছেন এটা সে জানে না, ইল্লা আন্নাহু ইউসাল্লিহা ফি আওকাতিহা, তবে সময় হইলে সে নামাজ পড়ে, বাস এতটুকু। সময় হইলে সে নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ তাআলা তার উপরে ফরজ করছেন এটা সে জানে না, এই বিশ্বাসটাই তার মধ্যে নাই, লা তাজুজু, তাহলে তার নামাজটাই সহি হবে না। কারণ ফরজিয়তের এতেকাদ তার মধ্যে থাকতে হবে, কারণ এই ফরজ নামাজ পড়তেছে এটার এতেকাদ নিয়ত লাগবে। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তার উপরে ফরজ করছেন এটার বিশ্বাসই নাই, তাহলে তো ফরজিয়তের নিয়তই তার পক্ষ থেকে পাওয়া যাইতেছে না। ওয়াকাদা লাবি আতাকাদা আন্না মিনহা ফরদান ওয়া নাফলান ওয়ালা ইউমাইয়িজ, এমনি ভাবে তার নামাজ হবে না যদি কোনো ব্যক্তি এরকম বিশ্বাস করে যে হ্যাঁ নামাজ তো ফরজ, কিছু নামাজ ফরজ কিছু নামাজ নফল, ওয়ালা ইউমাইয়িজ, কিন্তু সে এটা জানে না কোন নামাজটা ফরজ কোন নামাজটা নফল, এটা পার্থক্য করতে পারে না, এই অবস্থায় সে নামাজ পড়তেছে, তাহলে তার নামাজ হবে না। ওয়ালাম ইয়ানবি আল ফারদা ফিহা, আর এই ক্ষেত্রে সে ফরজ এরকম নিয়ত করে নাই, নামাজ পড়তেছে ঠিক কিন্তু কোনটা ফরজ কোনটা নফল এটা জানে না, এবং ফরজ নামাজের ক্ষেত্রে ফরজ সে তাইন করে নাই, তাহলে তার নামাজ হবে না। ফাইন নাওয়া আল ফারদা ফিল কুল্লি জাযা, আর যদি সকল নামাজের ক্ষেত্রে ফরজের নিয়ত করে, ফরজের ক্ষেত্রেও ফরজ সুন্নতের ক্ষেত্রেও ফরজ নফলের ক্ষেত্রেও ফরজ, তাহলেও জায়েজ হবে। ওয়ালাউ জান্না আল কুল্লা ফারদান জাযা, আর যদিও নাকি সে সব নামাজকে ফরজ ধারণা করে এরপরেও জায়েজ হবে। ওয়া ইল্লাম ইয়াজুন্না যালিকা ফাকুল্লু সালাতিন সাল্লাহা মা'আল ইমাম জাযা, আর যদি এরকমটা ধারণা না করে, অর্থাৎ যে সবগুলোই ফরজ এরকম সে ধারণা করে না, বরং আগের মতো, অর্থাৎ যে ফরজ আল্লাহ তাআলা ফরজ নামাজ পড়ছেন তার উপরে এটা তার ধারণাই নেই, ফাকুল্লু সালাতিন সাল্লাহা মা'আল ইমাম জাযা, তো এই ক্ষেত্রে ইমাম সাহেবের সঙ্গে সে যে নামাজটাই পড়বে ওই নামাজটাই জায়েজ হবে। শর্ত হইল ইন্নামা সালাত আল ইমাম, যদি সে ইমামের নামাজের নিয়ত করে, যেমন অনেক সময় আমরা এরকম বলি না যে ইমামের যে নিয়ত আমারও সেই নিয়ত, আল্লাহু আকবার, ইমাম যে নামাজ পড়তেছে আমিও সেই নামাজ পড়তেছি, তো ইমাম তো ফরজ নামাজই পড়তেছে পড়াইতেছে। কাদা ফি ফাতহিল কাদির ওয়া ফিল কুনিয়া আল মুসাল্লুন সিত্তাতুন
আর কুনিয়ার মধ্যে আছে যে সমস্ত মুসল্লিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। যত মুসল্লি আছে এই মুসল্লিদেরকে 6 ভাগে ভাগ করা হয়েছে। আল আউয়াল, এক ধরনের মুসল্লি হইল মান আলিমা আল ফুরুজা মিনহা ওয়াস সুনান মিনহা, নামাজের মধ্যে থেকে কিছু ফরজ আর কিছু সুন্নত এটা সে জানে। ওয়া আলিমা মা'নাল ফরদ, এমনি ভাবে ফরজের কি অর্থ এটাও জানে। আন্নাহু মা ইস্তাহিক্কু আত-তাওয়াব বিফিলিহি ওয়াল ইকাব বিতারকিহি, যে সে যদি ফরজ এই আমলটা করে তাহলে সে পুরস্কৃত হবে, আর যদি ছেড়ে দেয় তাহলে তিরস্কৃত হবে, এটা সে জানে। ওয়া সুন্নাতু মা ইস্তাহিক্কু আত-তাওয়াব বিফিলিহা ওয়া লা ইউআকাবু আলা তারকিহা, আর সুন্নত নামাজ যেটা করলে তার কর্তা সওয়াবের অধিকারী হয়, আর যদি বর্জন করে তাহলে শাস্তি হয় না। তো এটার উপর কিন্তু ফতোয়া না, ফতোয়া হলো সুন্নতে মুআক্কাদা যদি হয় তাহলে করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে। আর সুন্নতে জায়েদা যেটা, এটা করলে সওয়াব, না করলে গুনাহ নেই। তো এরূপ ক্ষেত্রে ফানাওয়া আজ-জোহরা, সে যদি এমন ব্যক্তি ফানাওয়া আজ-জোহরা, সে যদি জোহরের নিয়ত করে আবিল ফাজরা, অথবা ফজরের নিয়ত করে আজজাআতহু, উদাহরণস্বরূপ জোহর ফজর আসর এরকম নিয়ত করে তাহলে নামাজ সহিহ হবে। ওয়া আগনাত নিয়াতু জোহর আর নিয়াতিল ফরদি, এই ক্ষেত্রে জোহরের নিয়ত যে করতেছে এটাই ওই ফরজের নিয়ত থেকে যথেষ্ট হয়ে যাবে, কারণ সে তো কোনটা ফরজ কোনটা সুন্নত এটা সে জানে। এই হিসেবে যদি শুধু ওই জোহরের নিয়ত করে বাস, এটাই ফরজের নিয়ত থেকে তাকে বেনিয়াজ করে দিবে, অমুখাপেক্ষী করে দিবে, অর্থাৎ শুধুমাত্র জোহরের নিয়ত করলেও হয়ে যাবে। ওয়াসানি মান ইয়ালামু যালিকা ওয়া ইয়ানবি আল ফারদা ফারদান, আর 2 নম্বর মুসল্লি হইল এমন যে এগুলো জানে, অর্থাৎ কোনটা ফরজ কোনটা নফল এগুলো জানে। এরপরে ওয়ায়ানবি আল ফারদা ফারদান, এবং ফরজ নামাজকে ফরজের নিয়তি করছে। ওয়ালাকিন লা ইয়ালামু মা ফীহি মিনাল ফারাইজ ওয়াস সুনান, কিন্তু সে জানে না যে এর মধ্যে কোনগুলো ফরজ কাজ আর কোনগুলো সুন্নত কাজ। তুজিজি উহু, তাহলেও তার নামাজ সহিহ হয়ে যাবে। ওয়াসালিস ইয়ানবি আল ফারদা ওয়ালা ইয়ালামু মানাহু, আর 3 নাম্বার মুসল্লি হইল এমন যে সে ফরজের নিয়ত করছে কিন্তু সে এটা জানে না যে ফরজ মানে কি। লা তুজিজি উহু, তাহলেও যথেষ্ট হবে না। ওয়ার রাবে মান আলিমা আন্না ফিমা ইউসাল্লিহি আন-নাস ফারাইজ ওয়া নওয়াফিল ফায়ুসাল্লি কামা ইউসাল্লি আন-নাস ওয়ালা ইউমাইয়িজু আল ফারাইজ মিনান নওয়াফিল লা তুজিজি উহু। 4 নাম্বার মুসল্লি হইল যে নাকি এটা জানে যে মানুষ যে নামাজ পড়ে এগুলোর মধ্যে থেকে কিছু আছে ফরজ কিছু আছে নফল, এটা সে জানে। ফায়ুসাল্লি কামা ইউসাল্লি আন-নাস, সুতরাং সে নামাজ পড়ে যেরকম না মানুষের নামাজ পড়ে। ওয়ালা ইউমাইয়িজু আল ফারাইজ মিনান নওয়াফিল, কিন্তু সে নফল থেকে ফরজগুলোকে পার্থক্য করতে পারে না। তাহলে লা তুজিজি উহু, তাহলে তার নামাজ যথেষ্ট হবে না। কেন? লিআন্না তাঈনা নিয়াতি ফিল ফরদি শারতুন, কেননা ফরজ নামাজের ক্ষেত্রে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা এটা শর্ত। ওয়াকিলা ইউজিউহু মা সাল্লা ফিল জামাআ, আর কেউ কেউ বলছেন সে যে নামাজগুলো জামাতের সাথে আদায় করেছে এগুলো আদায় হয়ে যাবে। ওয়া নাওয়া সালাতাল ইমাম, এবং জামাতের সাথে নামাজ আদায় করার ক্ষেত্রে সে যদি ইমামের নামাজের নিয়ত করে তাহলে তার নামাজ সহিহ হয়ে যাবে। ওয়াল খামিস, আর 5 নম্বর মুসল্লি হইল মান ইয়াতাকাদা আন্নাল কুল ফরদুন, যে বিশ্বাস করে সব নামাজই ফরজ, জাযা সালাতুহু, তাহলে তার নামাজ জায়েজ হয়ে যাবে। ওয়াসাদিস লা ইয়ালামু আন্না লিল্লাহি তাআলা আলা ইবাদিহি সালাওয়াতিন মাফরুযা, আর 6 নম্বর মুসল্লি হলো ওই ব্যক্তি যে নাকি জানেই না যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কিছু নামাজ আবশ্যক করে দিয়েছেন। ওয়ালাকিন্নাহু কানা ইউসাল্লিহা লিআওকাতিহা, কিন্তু সে নামাজের সময় হইলে সে নামাজ পড়ে, তাহলেও তার নামাজ যথেষ্ট হবে না। জি। وأما في الصوم فقد علمت أنه يصح بنية مباينة وبمطلق النية। এখন এই যে রোজার বিধান, এটা ফাকাদ আলিমতা, এটা তো আমরা আগে জেনে এসেছি, তুমি জেনে এসেছো যে আন্নাহু ইয়াসিহু বিনিয়াতিন মুবায়ানাতিন, যে বিপরীত রোজার বিপরীত নিয়ত করলেও ভিন্ন নিয়তের কারণেও রোজা সহি হয়ে যায়। অবি মুতলাকিন নিয়াতি, এমনি ভাবে মতলক নিয়ত, সাধারণ যে নিয়ত, এই নিয়তের দ্বারাও রোজা সহি হয়ে যায়। ফালা তুশতারাতু লিসাওমি রমাদান আদা আন, সুতরাং রমজানের রোজা আদা হিসেবে সহি হওয়ার জন্য শর্ত নাই নিয়াতুল ফরদিয়াতি, এই ফরজের নিয়ত করা। রমজানের রোজার ক্ষেত্রে ওই যখন আদা করবে তখন ফরজ রোজা রাখতেছি এরকম বলার কোনো দরকার নেই।
কেন? কারণ ওইটা তো মেয়ার, রোজার জন্য ওটা মেয়ার, সেখানে তো অন্য কোনো রোজার নিয়ত করারই অবকাশ নেই। হাত্তা ক্বালু, এমনকি উলামায়ে কেরাম বলেছেন, লাউ নাওয়া লাইলাতা শাক্কি সাওমা আখিরি শাবানা, শাবান মাসের একেবারে লাস্টের যে দিন, তো এই লাস্টের দিন কিন্তু এই রমজানের দিনও হতে পারে, আবার শাবানের দিনও হতে পারে। এটা কিন্তু সন্দেহপূর্ণ একটা রাত। তো এই রাতে যদি সে নিয়ত করে রোজার, তুম্মা যাহারা বাদা সাওম, এরপরে রোজা রাখার পরে তারপরে প্রকাশিত হইল আন্নাহু আউয়ালু রমজান, যে এটা রমজানের প্রথম দিন, আজেজাহু, তাহলে জায়েজ হয়ে যাবে। কেন? কারণ ওই যে ওইটার কারণে, মতলকে নিয়তের কারণে রোজা সহি হয়ে যায়, রমজানের রোজা। ও আম্মা যাকাত ফাতুশতারাতু লাহা নিয়াতুল ফারদিয়াতি, এমনি ভাবে যাকাত আদায় হওয়ার জন্য যাকাত যে ফরজ, এটা নিয়ত করতে হবে। লিআন্না সাদাকা মুতানাওবিআতুন, কেননা সদকা এটার বিভিন্ন প্রকার রয়েছে। ওয়ালাম আরা হুকমা নিয়াতি যাকাত আল মুআজ্জালা, অগ্রিম আদায়কৃত যাকাতের নিয়তের হুকুম কি হবে, এটা আমি কোনো ফতোয়ার কিতাবের মধ্যে দেখি নাই। আচ্ছা, এরকম আওয়াজ হইতেছে কেন? জি। ওয়াজাহিরু কালামিহিম, তবে ফুকাহে কেরামের কথার বাহ্যিক অবস্থা দ্বারা এটা বুঝে আসে, আন্নাহু লা বুদ্দা মিন নিয়াতিল ফরজ, যে এই ক্ষেত্রে ফরজ নিয়ত করা এটা আবশ্যক। লিআন্নাহু তাজিলুন বাদা আসলিল উজুব, কেননা যে এখানে তো আসল যে উজুব বিধান, এই বিধানটা পাওয়া যাওয়ার পর তারপরে সে অগ্রিম আদায় করতেছে। লিয়ান্না সাবাবাহু হুয়া নেসাব আন্নামি, কেননা জাকাতের সবাব হইল বর্ধিত মাল, বর্ধিত নেসাব। এই বর্ধিত নেসাব তো এখানে পাওয়া যাইতেছে, সুতরাং এই আসলে উজুব এর পর সে অগ্রিম জাকাত আদায় করতেছে, তাই এখানে ফরজের নিয়ত এটা আবশ্যক। ওয়াকাদ উজিদা, আর এখানে সেই সবাবটা পাওয়া গেছে বিখিলাফিল হাউল, তবে বৎসর অতিক্রান্ত হতে হবে এটা জরুরি না। ফাইন্নাহু শারতুন লিউজুবিল আদা, কেননা বছর মানে শেষ হওয়া এটা তো আদায় ওয়াজিব হওয়ার জন্য শর্ত। বিখিলাফি তাজিরিস সালাত আলা ওয়াক্তিহা, তবে সময়ের আগেই যদি কেউ নামাজ আগে পড়ে ফেলে তাহলে এই নামাজ সহি হবে না। ফাইন্নাহু গায়রু জাইজিন, কেননা এই নামাজ এটা জায়েজ হবে না। লিকাউনি ওয়াক্তিহা সাবাবান লিল উজুব, কেননা যে এই নামাজের যে সময় এটা হইল নামাজ আবশ্যক হওয়ার কারণ। ওয়া শারতান লিসিহাতিল আদা, এবং আদায় সহি হওয়ার জন্য শর্ত। আর সেই সময় তো এখনো পর্যন্ত হয় নাই, সুতরাং সময় আসার আগেই যদি আপনি জোহরের নামাজ আদায় করেন তাহলে কোনোভাবেই এই জোহরের নামাজ এটা সহি হবে না। ওয়া আম্মাল হাজ ফাকাদ্দামনা আন্নাহু ইয়াসিহু বিমুতলাকিন নিয়াতি। আচ্ছা, এটা শেষ করি। ও আম্মাল হাজ ফাকাদ্দামনা, আর হজের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে উল্লেখ করে এসেছি, আন্নাহু ইয়াসিহু বিমুতলাকিন নিয়াতি, মতলকে নিয়তের দ্বারাই হজ সহি হয়ে যাবে। ওয়ালাকিন আল্লালুহু বিমা ইয়াকতাদি আন্নাহু নাওয়া ফি নাফসিল আমর আল ফারিদা, قالوا لأنه لا يتحمل المشاق الكثيرة إلا لأجل الفرض। তবে মতলকে নিয়তের কারণে যে হজ সহি হয়ে যাবে এটার কারণ যা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, তার চাহিদা হইল যে আন্নাহু নাওয়াফি নফসিল আম আল ফারিদা, এটার চাহিদা হইল মূল কাজের মধ্যে ফরজ হজের নিয়ত করবে, মূল কাজের ক্ষেত্রে ফরজ হজের নিয়ত করবে। قالوا উলামায়ে কেরাম বলেন লিআন্নাহু লা ইয়াতাহাম্মালু আল মাশাক্কা আল কাসীরা, মাশায়েখগণ এর কারণ হিসেবে বলেন যে এত কঠিন কাজ মানুষ যে সহ্য করতেছে, তো বোঝাই যায় যে এটা তার উপর থেকে ফরজ দায়িত্ব সাকেত করার জন্য এই কষ্টটা সহ্য করতেছে। সাধারণত নফল এর জন্য সাধারণত মানুষ এত কষ্ট করে না, তো এই জন্য বলা হয়েছে ক্বালু, উলামায়ে কেরাম বলছেন লিআন্নাহু লা ইয়াতাহাম্মালু আল মাশাক্কা আল কাসীরা, কেননা এত অধিক কঠিন যে কষ্ট এটা মানুষ সহ্য করে না, ইল্লা লিআজলিল ফরজ, তবে ফরজ আদায়ের জন্যই এই শর্তটা করে থাকে। এই জন্য বলা হয়েছে যে এই ক্ষেত্রে
ওই মূল কাজের ফরজ হজের নিয়ত করবে, বাস এতটুকুই যথেষ্ট। ফাস্তামবাতা মিনহু আল মুহাক্কিক ইবনুল হুমাম। তো এখান থেকে মুহাক্কিক ইবনুল হুমাম তিনি একটা মাসলা ইস্তেমবাত করেছেন, সেটা হলো আন্নাহু লাউ কানা আল ওয়াকি' মিনহু আন্নাহু লাম ইয়ানবি আল ফারদা লাম ইউজিজিহি। তিনি বলেন যদি ওই ব্যক্তি ফরজ হজের নিয়ত না করে তাহলে তার হজ সহি হবে না। ফরজ হজের নিয়ত না করে তাহলে সহি হবে না। লিআন্না সরফাহু ইলাল ফারদি হামলান লাহু আলাইহি আমালান বিজাহির। সে যদি ফরজ হজের নিয়ত না করে তাহলে তার হজটা লাম ইউজিজিহি যথেষ্ট হবে না। এখানে ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী তিনি মাসলা যে বের করছেন সেটা হলো যদি ওই ব্যক্তি ফরজ হজের নিয়ত না করে তাহলে তার হজ সহি হবে না, কেননা তার কাজকে ফরজের প্রতি ফেরানো তার বাহ্যিক অবস্থার উপর নির্ভর করার কারণে হয়ে থাকে। লিয়ান্না সরফাহু ইলাল ফরজ, কেননা তার যে বাহ্যিক কার্যক্রম এটা ইলাল ফরজ, ফরজের দিকে যে ফেরানো হয়, হামলাল্লাহু আলাইহি আমালান বিজাহির, এটা বাহ্যিক অবস্থার উপরে ভিত্তি করে মূলত এমনটা করা হয়। এই জন্য বলা হয়েছে যে ওই ফরজের নিয়ত যদি সে না করে তাহলে সেই ক্ষেত্রে এটা ফরজ হজ থেকে আদায় হবে না। সে যদি মনে করেন এরকম করে যে কষ্ট করতেছে, সে ফরজের নিয়ত করে নেই, তাহলে জায়েজ হবে না। এখন যদি মনে করেন মতলক নিয়ত করে, মতলক যদি নিয়ত করে তাহলে সেই ক্ষেত্রে এটা সহি হবে, এই কারণে যে সে যে এত বড় কষ্টের কাজ করতেছে, তো এত বড় কষ্টের কাজ সাধারণত মানুষ ফরজ আদায় করার জন্যই করে থাকে। এজন্য তার বাহ্যিক কর্মের ভিত্তিতে বুঝে আসে যে এটা ফরজই হয়। এজন্য মতলক যদি নিয়ত করে এরপরও সহি হবে, কারণ মতলক নিয়ত করার সময় তার এই নিয়তটাকে ওই ফরজ হজ, এই ফরজ হজের দিকে ফেরানো হবে। ওয়াহুয়া হাসানুন জিদ্দান। আর এখানে যে এই ব্যাখ্যাটা করা হইল, এই ব্যাখ্যাটা অত্যন্ত সুন্দর একটা ব্যাখ্যা। অর্থাৎ যদি ফরজ হজের নিয়ত না করে তাহলে তো হবে না, কিন্তু মতলক হজের যদি নিয়ত করে, মতলক হজের নিয়ত করে তাহলে সেই ক্ষেত্রে বাহ্যিক অবস্থার ভিত্তিতে এই মতলক হজটা ফরজ হজের দিকেই ফিরানো হবে। ফালা বুদ্দা ফীহি মিন নিয়াতিল ফরজ লিআন্নাহু লাউ নাওয়া আন-নাফলা ফীহি ওয়া আলাইহি হাজ্জাতুল ইসলাম কানা নাফলান। কারণ হইল ফালা বুদ্দা ফীহি মিন নিয়াতিল ফরজ, এই ক্ষেত্রে ফরজের নিয়ত আবশ্যক এই জন্য লিআন্নাহু লাউ নাওয়া আল নাফলা ফীহি, যে সে যদি হজ করার ক্ষেত্রে নফলের নিয়ত করে, ও আলাইহি হাজ্জাতুল ইসলাম, এমত অবস্থায় যে তার উপরে ফরজ হজ রয়েছে, এরপরেও সে হজ করার সময় নফল হজের নিয়ত করে, কানা নাফলান, তখন ওই হজটা নফল হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে এখানে তার ফরজ হজের নিয়ত করতে হবে। ওয়ালা বুদ্দা মিন নিয়াতিল ফরজ ফিল কাফারাত। আর এমনি ভাবে কাফারা আদায় করার ক্ষেত্রেও ফরজ দায়িত্ব আদায় করতেছি এরকম নিয়ত করা আবশ্যক। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্তই থাকুক আজকে। আপনাদের কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে অথবা ওই যে কি জানি প্রশ্ন করতেছিলেন, প্রশ্নটা কি একটু বলে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। উস্তাদ, যে নিয়তের মাসালাটা একটু ক্লিয়ার হইলো না। ওই যে জি কোরআন তেলাওয়াতের জন্য যদি কেউ ওযু করে বা আজানের জন্য, তাহলে ওইটা দিয়ে নামাজ পড়া যাবে কিনা বা অন্যান্য ইবাদত করা যাবে কিনা? জি হ্যাঁ, এটার ক্ষেত্রে মুফতাবিহি কৌল হইল যে আপনি যদি শর্ত সাপেক্ষে অজু গোসল তায়াম্মুম করেন, চাই আপনি যে উদ্দেশ্যেই করেন না কেন, কোরআন তেলাওয়াত, মসজিদে প্রবেশ, অথবা আপনি নামাজ পড়বেন এই উদ্দেশ্যে, যেই উদ্দেশ্যেই করেন না কেন আপনার সকল ধরনের ইবাদত করার সুযোগ আছে। জি উস্তাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উস্তাদ জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। নুরুল হক সাহেব, জি বলেন। উস্তাদ জি, যে হজের বিষয়টা, জি যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ, উনি বদলি হজ করলো একজনের, ওনারটা না করিয়া, তাহলে ওনার উপর কি ওনার হজ ফরজ হজ থাকবে নাকি? উনি তো বদলি হজ করেন, হ্যাঁ বদলি হজ করার ক্ষেত্রে তো যার পক্ষ থেকে করতেছেন ওনার হজটাই আদায় হবে, ওনারটা রয়ে যাবে। যিনি করছেন ওনার উপর। জি জি উস্তাদ জি। জি উস্তাদ জি, উস্তাদ জি, হজের জি একটা বলেন। যিনি মানে বদলি হজ করবে,
উনি যদি ফরজ হজ না করে তাহলে কি আরেকজনটা করতে পারবে? হ্যাঁ, করতে পারবে, তবে এটা মাকরু। হ্যাঁ, এমনি বলা হয়েছে যিনি হজ নিজেরটা করছেন এমন ব্যক্তির দ্বারা বদলি হজ করানো সবচেয়ে উত্তম। উনি যদি ওমরা করে থাকে তাহলে কেমন হবে? আগে ওমরা করছে, ফরজ উমরা করে না, করুক, উমরা করুক, উমরা তো আর হজ না। ওমরা হজ, করছে কিন্তু ওনার উপর হজ ফরজ হয় নাই, জি, উনি বদলি করছে, হ্যাঁ, বদলি করা যাবে? তাহলে করতে পারে, তাহলে করতে পারে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সেটাই আমি আমার একজন বলছিল, কারণ আমার হজ ফরজ না এখন, উনি নাকি মাসলা কই থেকে আনছি, কয় যে আপনি তো হজ ফরজ হজ করছেন না, আপনি করতে পারবেন না, পরে উনি এখন তো না, না, করছে। বদলি হজ করতে পারবে। আচ্ছা, আর একটা উস্তাদজি যে মাসালা বলছেন যে ওই ইয়ার ব্যাপারে, এটা তো আমি আগে জানতাম আর কি কিছুটা, যে এই তায়াম্মুম বারবার যে কোনো ইবাদতের জন্য বারবার করতে হয়, একটা ইবাদতের জন্য একবার করলে নাকি ইয়ে হয়ে যায়। তো এটা তো আমি কিতাবে সরাসরি পাই নাই, তো জানতাম আর ক্লিয়ার হইলো। কিন্তু ওজুর ব্যাপারে কি একই মশলা নাকি? হ্যাঁ, ওদের ক্ষেত্রে তো বতরি কেওলাই। কিন্তু তায়াম্মুম কি বারবার করতে হবে না একটাতে চলবে সব ইবাদত? এটা একটা মুখতালাফি মাসালা। সহি মত হইল এই তায়াম্মুম, এটা যদি আপনি শর্ত সাপেক্ষে করেন তাহলে উজুর ক্ষেত্রে যেরকম ভাবে মানে সব আবাদত করা যায়, তায়াম্মুম করেও সব আবাদত করা যাবে। নিয়ত শর্ত কি? নিয়ত যদি থাকে যে আমি শুধু কোরআন শরীফ পড়বো, অন্য কিছু করবো না, তাহলে শুধু কোরআন হ্যাঁ, শরীফ চলবে। জি, জি, আর জি। যে শর্ত যে আমি না, উজু না, 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 করলাম, না, না, শুনেন, তায়াম্মুম- যে উদ্দেশ্যে করুক না কেন, কোরআন শরীফ তেলাওয়াতের উদ্দেশ্যে তায়াম্মুম করছে, যেভাবেই সে তায়াম্মুম করুক না কেন। এখন শুনেন, তায়াম্মুম করার জন্য যে সমস্ত শর্ত আছে এগুলো শর্ত পাওয়া যেতে হবে তখন। এখন যদি এরকম হয় যে ওই শর্ত পাওয়া গেল না, তাহলে তো তায়াম্মুমের মাধ্যমে তহারতি হাসিল হবে না। জি জি জি, সেটা ঠিক আছে। তায়াম্মুম ভঙ্গের জন্য উযু ভঙ্গের কারণে যথেষ্ট না কারণ আছে। জি, 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 হ্যাঁ, ওযু ভঙ্গের যে কারণগুলো আছে, আরেকটা হলো যে পানি পেয়ে যাওয়া বা পানি ব্যবহারের পানি সক্ষমতা পাওয়া, হাসিল পানি হওয়া। উস্তাদ জি আরেকটা মাসালা, জি, যে ইমাম সাহেবে নামাজ পড়ান, এক কুমিল্লার মুরিদ, এক বেদাতি, উস্তাদ জি শুনতে জি, পাচ্ছেন? জি, জি, সে বলতেছে যে ইমাম যিনি হবেন উনি মুসল্লি নিয়ত করতে হবে, ইমামতির নিয়ত মুসল্লি নিয়ত করতে হবে, না নামাজ হবে না। মানে হে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে কি? সে ওই না, কুমিল্লার এটা তো বৈদ্যাহরি এটা তো একজন আমরা আছে ফতোয়ার তার। কিতাবে, এটা তোমরা ফতোয়ার কিতাবে পাইছি। আপনারা যখন মুতালা করবেন তখন এই বিষয়টা আপনারা পাবেন যে ওই ইমাম নিজের নামাজের ইমামতি করলেই, নিজের নামাজের নিয়ত করলেই তার ইমামতি সহি হবে। তবে ইমামতির ফজিলত পাওয়ার জন্য ইমামতির নিয়ত করা আবশ্যক। বুঝছেন? দুইটা ভিন্ন জিনিস কিন্তু। জি উস্তাদ। ইমামতির জন্য যে একটা ফজিলত আছে, এই ফজিলত পাওয়ার জন্য তার ইমামতির নিয়ত করতে হবে। কিন্তু মুক্তাদিদের নামাজ সহি হওয়ার জন্য ইমামতির নিয়ত করে এটা আবশ্যক না। ইমামতি জি ইমামের উস্তাদ যে জি। দোয়াটা আছে উস্তাদ, যে দোয়াটা আনা ইমামুল হাদরা, এটা না পড়লে বিপদ মনে হয়। জি, কিন্তু মুক্তাদির ক্ষেত্রে উনি যদি মুক্তাদি হন, ইমাম সাহেবের ইক্তেদা করে নামাজ পড়েন, তাহলে কিন্তু ইমাম সাহেবের নিয়ত থাকতে হবে যে আমি এই ইমামের পিছনে নামাজ পড়তেছি, এটা লাগবে। জি আর উস্তাদ ইমামের জি। জি ইমামতি দোয়া না পড়লে হইব, হ্যাঁ, ইমামের ক্ষেত্রে জরুরি না, কিন্তু মুক্তাদির ক্ষেত্রে জরুরি। ইক্তিদা করতেই হবে। মানে ইক্তেদার কথা মনে মনে থাকতে হবে। জি জি জি। উস্তাদজি, জি, উস্তাদজি আমার একটা প্রশ্ন হলো যে আজকে যেটা পড়ছি, ইল্লা আন্নাহু ইউসাল্লিহা ফি আওকাতিহা লা তাজুজু, এটা আমরা 2-3 দিন আগে একটা সবক পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনার ওই যে যদি কারো উপরে যেমন স্বর্ণ, নামাজ ফরজ, এটা সে হ্যাঁ জানে না, শুধু অক্তর হ্যাঁ মতো সে নামাজ পড়ে। জি, কিন্তু ওই যে আমরা গত 3-4 দিন আগে একটা সবক পড়ছি যে যদি কারো উপরে যাকাত ওয়াজিব হয়, কিন্তু ওয়াজিব মানে যেই আপনার হাওলানিল হাউল, বছর অতিক্রান্ত হওয়ার আগে সে জাকাত দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে আপনার তার ওই মালটা হাতছাড়া হয়ে গেছে, কিন্তু তার আরেকটা মানে মাল আছে ওটার মধ্যে তার আপনার ওই খরচ হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে যে সে মানে মালটা হাতছাড়া হলো, এটা তার আগের মানে জাকাত আদায় হয়ে যাবে, এরকম একটা আমরা পড়ছিলাম। হুম, কিন্তু এটা একটু
মানে আজকের ইয়ের সাথে একটু অস্পষ্টতা হলো যে কেন অস্পষ্টতা কেমনে এটা বলেন। যে মানে যে আজকে আহ যদি সময় আসার আগেই কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। নামাজের বিষয়টা ভিন্ন, আর ওই যে জাকাতের বিষয়টা ভিন্ন। হ্যাঁ, এখানে তো বলা হয়েছে জাকাত ওয়াজিব হওয়ার সবব হইল নেসাবে নামি, আর নেসাব আর নামি, আর এটার তো সে মালিক হয়ে গেছে। যদিও নাকি হাওলানে হাওল হয় নাই, ওটা তো মানে আদায় ওয়াজিব হওয়ার জন্য শর্ত, বুঝছেন। আর নামাজ এটার সবব বলেন, শর্ত বলেন, আদায়ের শর্ত, ওয়াজিবের শর্ত সবকিছুর হইল ইয়া উজুব, মানে ওয়াক্ত আসা। আর ফরজ, নামাজের রক্তই তো আসে নাই। ওয়াক্ত যেন তো ফরজ। অক্ত তো ফরজ, হ্যাঁ, অক্ত আগে হতে হবে। জি ওস্তাদ, জি বুঝছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা। রোজার আচ্ছা, ক্ষেত্রে নাসির সাহেব কিচ্ছু বলে না। নাসির সাহেব মানে ওই নীরব দর্শকের ভূমিকা পালন করে। ওস্তাদ জি, জি, এই যে রোজার ক্ষেত্রে কেউ যদি করতে ভুলে যায়, আর এরকম রোজা অতিক্রান্ত দুপুর অতিক্রান্ত হয়ে বিকেল দিকে মনে পড়ে, তাহলে এটা কি রোজা শুদ্ধ হবে? জি না, হবে না, শুদ্ধ হবে না। তার মুদ্দতটা কতটুকু পরিমাণ মুদ্দত, মানে কত কোন টাইমের মধ্যে করতে হবে নিয়তটা? এটার একটা আছে, মনে করেন যদি মাহে রমজানের রোজা হয়, হ্যাঁ, তাহলে এই সুবহে সাদেকের আগেই নিয়ত করতে হবে। আর যদি নফল হয় তাহলে জোহরের আগে করলেই হয়, জোহরের 1 ঘন্টা অনেক ঘন্টা আগে করলেই হয়। এখন রোজা রাখছে, কিন্তু সে তো প্রতিদিন রোজা রাখছে, মানে ফরজ রোজা রাখছে, কিন্তু নিয়তটা সব সে মুখে করে নাই। নিয়ত তখন মুখে তো জরুরি না, যে সাহারি খাওয়া এটাও নিয়ত। সে দেখাইছে তো নিয়ত যে আমি রোজা রাখছি, দেখাইছি রোজা রাখছি। জি, আমি সেহরি এমন খাওয়াটাই নিয়ত। সুবে সাদিক পর্যন্ত না। জি, কিন্তু এই ওস্তাদ যে জন্য রমজানের রোজা তো এই আপনার ইয়ে পর্যন্ত দুপুর 12টার পূর্ব পর্যন্ত নিয়ত করলে নিয়ত হবে। এই মাসালা রমজানের রোজা, বলছিলাম, রমজানের রোজা নিয়ত যে এটা মানে 12টা করলে নিয়ত হবে না, কিন্তু 12টার আগে, দুপুর 12টার আগে করলে আপনার নিয়তটা আপনার আচ্ছা, আচ্ছা, ওটা রমজানের এটা দেখে নিন তো, এটা হলো নফল না। নফল রোজার বিষয় এটা। নফল রোজার ক্ষেত্রে, হ্যাঁ, আচ্ছা, একটু দেখেন আপনি আর একটু নফল রোজার ক্ষেত্রে। যে উস্তাদ, যে ফরজ রোজার ক্ষেত্রে এটা আমি শিওর যে আগে করতে হবে, রাত্রে রাত্রে করতে জি, হবে। জি, জি, জি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। একটা আল্লাহ তাআলা মাস সবার জন্য জরুরি। সুস্থ। জি, 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 মসজিদের জি। মসজিদের মধ্যে অনেকে এ, যখন মুয়াজ্জিন ইকামত দেয় হাইয়া আলাস সালাহ বলে, অনেকে এই আমল করে, মুস্তাহাব আমল করে উঠে, অনেকে করে না। কি? এটা নিয়ে মসজিদে ফিতনা হয়েছে আমার মসজিদে। তাই আমি বলছি যে এটা ও, মানে এই বিষয়টা, হ্যাঁ, হ্যাঁ, এটা তো অনেক জায়গায় মানে ফিতনা হইতেছে। আমাদের এটা দারুল ইফতায় প্রায় এই মাসলাটা আসে। মানে এই যে সারসিনা বা ফুরফুরা তরিকা যারা এই আমলটা করে, মুস্তাহাব আমলটা করে, আমিও করি, আমি নিজেও করি, যেটা বলছি শেয়ার করছি, নিজেও করি, কিন্তু অনেক জায়গায় করি না। যে জায়গায় চলে না এই জায়গায় করি না। আমার মসজিদে চলে, সবাই করে, অনেকে করে না। কিন্তু আমি অন্য জায়গায় গেলে আমি করি না। সবাই দাঁড়ায় গেছে, আমি দাঁড়াই যাই না, ফেতনা হবে যে আমি দাঁড়ায় যাই। কিন্তু আমার মসজিদে সবাই বসে থাকে, আমরা আমলটা করি, জুমার কেন, দিন হয় না কেন আবার। আপনি এটা করবেন কেন? এটা এটা ইয়াতে আছে, আমাদের কিতাব আছে, দলিল আছে, এটা মুস্তাহাব শুনেন, মুস্তাহাব বলছে। এটা শুনেন, আমার বিষয়টা হলো না, এটা আপনি আপনি করেন অন্যান্য দারুল ইফতায়, এটা আপনি একটু জানেন। অনেক দলিলা দিলা আছে, হ্যাঁ, যে এই এই মুস্তাহাব আমলটা এটা তরক করা হবে কাতার সোজা করার প্রয়োজনে, বুঝছেন। তো কাতার উস্তাদ সোজা করা এটা আপনার ওয়াজিব, আমরা, আরো অনেক অনেক দলিলা দিলা আছে। জি, তো এটার উপর আমল করা এটা ঠিক না। আমরা যে আগে ক্লাসে পড়ছি যে আমরা আপনার আগে যে উস্তাদ পড়াইছিল, ওই হুম। বগুড়া না, কোন জায়গায় উস্তাদ ছিল, ওই উস্তাদি উনি বলছে যে এটা মুস্তাহাব, উনিও দলিল দিচ্ছে। তো বলছে যে যেখানে যেটা করে এটা করবেন, না না, না, ফেতনা না, হবে। এটা 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 এই কথাটা ঠিক না। এই কথাটা ঠিক না। যেখানে যেরকম ওখানে এরকম না। আমাদের এখান থেকে কয়েকবার এটার উপরে ফতোয়া দেওয়া হয়েছে, বুঝছেন। মুস্তাহাবের আমল তো জরুরি জি, করুন না। এটাই মুস্তাহাবের সঠিক। আমল ব্যক্তিগত আমল, এটা তো আর কাউকে জোর করে করানো যাবে না, বা জামাতের সাথে করা যাবে না। না, বিষয়টা হলো যে এটার কারণে তো ফেতনা হইতেছে, হ্যাঁ। একটা মুস্তাহাব আমলকে নিয়ে আপনি ফেতনা করতে পারবেন এলাকার মধ্যে? এটার নিয়ে অনেক ফেতনা হইতেছে। কারণ আর আমি যে কাতার সোজা করাটা ওয়াজিব। একটা কাতার এই সোজা করা ওয়াজিব। অনেক সময় দেখা যায় এইভাবে বসে থাকলে পরে পিছনে কাতার সোজা করতে করতে দেখা যায় তাকবীরুল্লাহ ফৌত হয়ে যায়। আরো অনেক সমস্যা হয়। জি উস্তাদ, জি, জি, উস্তাদ, জি। আমি যদি বলি একটু, আমি একটা আকলি দলিল দিই উস্তাদ, নকলি না, আমি একটা আকলি বলি। এখন বর্তমানে প্রায় মসজিদের মধ্যেই দাগ আছে, পাশাপাশি বিছানা দেওয়া আছে, কাঁথা তো সোজা করার দাগ দেওয়াই আছে। এই জন্য কি সবাইকে আবার কাঁথা সোজা করতে হবে? কাঁথা তো এমনি সোজা হয়,
মসজিদের না, কাতারে না, সুবিধা হয়। শুনেন, আপনি হয়তো পিছনের অবস্থা জানেন না। আপনি তো ইমাম সাহেব সামনে থাকেন, পিছনে হয়তো জানেন না। জুমার দিন হয়, পিছনেও অনেকে দাঁড়ায় থাকে, বইসা থাকে, জুমার দিন হয়, অনেকে জুমার দিন বারান্দায় থাকে। আগের থেকেই যদি দাঁড়ায় যায় তাহলে দেখা যায় এই যে কেউ আছে লুঙ্গি ঠিক করতে থাকে, পায়জামা ঠিক করতে থাকে। আপনি যে ইমাম সাহেব সবার সামনে থাকেন, এই জন্য তো আপনি দেখেন না। আমি তো জুমার দিন ডাইরেক্ট পিছন সামনের দিকে তাকাই, কাতা সোজা কইরিয়া, এদিকে আমি আমলটা করি না। ডাইরেক্ট সাদা কাতা সোজা করাইয়া সবাই ঠিক করাইয়া বারান্দাতে ভিতর ফাঁক সব করাইয়া পরে আমি 1 মিনিট পরে আমি নামাজ সোজা শুরু করি, পরেই কমাতে হয়। পরে কমাতে, কিন্তু ওই বসার আমলটা করি না, কারণ বাইরে সব ফ্যাক্টরির লোক, ঢাকা শহরে তো। এটা করবেন না, এটা করবেন না, এটা উলামায়ে কেরাম না করে তো আপনি করবেন কেন? উলামায়ে কেরাম কি মানে কম বুঝেন? এই এখন সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পক্ষে দলিল ওস্তাদ যা আছে এখন, এটা তো মস্ত কার পক্ষের দলিল আছে? হাইয়ালা সলা বলার পক্ষে তো ওস্তাদ দলিল এটা আছে। যদি শুনেন, এটা যদি হয় তাহলে একটা দলিল আছে, আর এটার বিপক্ষে 70টা দলিল আছে। আপনি কোনটার উপর আমল করবেন? অবশ্যই আচ্ছা ওস্তাদ, 70টার উপরে। ওস্তাদ বিপক্ষে এই ব্যাপারে ওস্তাদ যে আমাদের একটা দলিল লাগবে, কারণ এখানে তো এই যারা আমি আচ্ছা, বলি ঠিক আছে, যারা ঠিক আছে, ফুরফুরা, আমরা যারা শুনেন। ফুরফুরা ভক্ত বা এ, তাসলিমাতুল আসসালামু আলাইকুম। কিতাবের সহ দলিল আছে ওস্তাদ, যেমন এই ব্যাপারে ফেতনা হবে যদি হয়, কারণ এই আমরা যদি করি দলিল আছে বিদায় করি আর কি। এখন আগে যে উস্তাদ ছিল নাসির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। উস্তাদ জি, আমার এই বিষয়ে একটা এশকাল ছিল। আমি তো এখানে শুধু কথা তো বলতে পারি না, যে আবার মোবাইল আসলাম এদের এশকাল দেখে শুনে, তো এই জন্য আসলাম আরে। তো উস্তাদ যে এইগুলা নিয়ে সেটা ওই আমরা ছোটবেলা যখন ওই নুরুল যেমন সম্ভবত হবে ওই কিতাবের মধ্যে যখন আমাদেরকে পড়াই, তো এটা নিয়ে আজকাল আসছিল। আসার পরে তখন আমি পড়তাম ব্রাহ্মণবাড়িয়া জামিয়া এনুসিয়াতে। তো আসার পরে এটা নিয়ে একটু ইয়া হয়েছিল। তারপরে বলছি কি, এটা দাঁড়াইলে দাঁড়াইলে ভালো, যদি মানুষ যদি কম থাকে দাঁড়াই যায়, বসে থাকে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা যায় কি, মানুষ অনেক সময় দেখে যে তোপ গুলো ছুটে যায় দাঁড়াইতে দাঁড়াইতে, যার কারণে ওই যে আমাদের জামিল সাথে যে ফতোয়াটা দিল সেটা হচ্ছে যে মানুষের দাঁড়ায় যাওয়াটা উত্তম মনে করে। আবার আমাদের হাঁটা দিতাম যখন দাঁড়াও পরে, তখন এটা নিয়ে ইয়ে হয়েছিল। তখন ও ফতোয়া দিছে যে হাঁটাদের থেকে যে এই সবচেয়ে ভালো যে মানুষের একামত যখন দেওয়া শুরু করে তখন দাঁড়ায় যাওয়াটা উত্তম। কেননা বসে থাকতে গেলে দেখা যায় কি, আমাদের হাঁটা দিয়ে মাথা তো মসজিদে বিশাল বড় বাইতুল কারিম যেটা আছে, তো মানুষের যদি একামত দেওয়ার সময় যদি হাই আল্লাহ বলে দাঁড়ায়, তখন মানুষের ওই যে এক কাতার সোজাচুরি করতে করতে তাদের তোক বলে ছুটে যায়। যার কারণে ওই যে হাঁটা জি, দিতে একটা অভ্যুদয় বলছে যে ওই যে আমাদের জি বর্তমানে জি যে জি মুফতি আছে কিফায়েতুল্লাহ সাহেব, যিনি আমাদেরকে মুসলিম আউয়াল পড়াইছে, উনি এটার জি, ফতোয়া দিয়েছেন। জি। তো আমরা এটাই মেনে হ্যাঁ, চলতেছি। অনেক অনেক শুনেন, এটার জন্য যদি ফতোয়ার কিতাব দেখানো যায় তাহলে অনেক ফতোয়ার কিতাব দেখানো যাবে। জি জি ওনারা মানে সুচিন্তিত ভাবে এটার উপরে ফতোয়া দিচ্ছেন যে জি আগের জি। থেকেই মুসলিমরা দাঁড়িয়ে যাবে। না, আর উনি যদি বলতেছেন ওনারা হয়তো দলিল আছে, তো এই ব্যাপারে হক এটার মধ্যে কোনো দলিল আছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম হ্যাঁ, কিন্তু এটার উপর দলিল জুমহুরে দিয়েছে। উলামায়ে কেরাম কিন্তু এটার বিপরীত। জুমহুরে জি উলামায়ে জি কেরাম এটার বিপরীত। জি ওস্তাদ জি। জি, কারণ অধিকাংশ ওলামায়ে কেরাম বলতে বর্তমানে আমরা যেটা দেখতেছি যে তাকবীরউল্লাহ ছুটে দেবো এই জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আমার চারো মাযহাবের কিতাবের সহ দলিল সহ আমার কাছে কিতাব আছে, তো ওই যে আমি কিতাব দেখাতে পারবো চারো আরে মাযহাবের। ভাই, শুধু ভাই ইমাম শুনি, মালিকের আপনি মতবাদের আপনি মতে, যে আচ্ছা, বলতেছেন আছে তো ঠিক আছে, বুঝছি। ঠিক আমি আছে, তো অন্য বলতেছি অন্য ফেতনা সময় করতে চাই ইনশাল্লাহ। না, আমি তো ফেতনা আচ্ছা, করিও না। ঠিক আছে, ঠিক আছে, অন্য সময় ইনশাল্লাহ আলোচনা হবে।